দূরত্ব উচ্চতা দশম অধ্যায় খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। টপিক তেমন বেশি নাই, এজন্য আমি পুরো অধ্যায়টা মাত্র 4টা সৃজনশীলের মাধ্যমে একদম কভার করব। মানে তুমি এই 4টা সৃজনশীল করলে এই অধ্যায়ের সবগুলি নিয়ম তোমার আয়ত্ত হয়ে যাব। এখানে প্রথম সৃজনশীলটা আমি নিছি ময়মনসিংহ বোর্ড 2024-এ যেটা আসছিল ওইটা। এখানে আমাদের বহু পরিচিত অঙ্কটা দিয়ে দিছে, কিলোমিটার পোস্ট। অনেক এটার হেলিকপ্টারের অঙ্ক নামে চিনো, বিমানের অঙ্ক, বেলুনের অঙ্ক, টাওয়ারের অঙ্ক। অনেকভাবে এটা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে এটা ভয়ের কারণ, অনেকের কাছে আবার খুব ইজি। তো আজকে এই অঙ্কটা কিভাবে তুমি খুব ইজিলি সমাধান করবা, মানে জাস্ট একটা ফর্মুলা দেখবা, এই ফর্মুলাতে এই টাইপের যাবতীয় সব তুমি সমাধান করতে পারবা। তো ধৈর্য নিয়ে 4টা সৃজনশীল তুমি যদি দেখতে পারো, তোমার এই অধ্যায় প্রপার ক্লিয়ার। আবারও বলতেছি, মাত্র 4টা সৃজনশীল তুমি যদি কমপ্লিট করতে পারো, এই অধ্যায় কমপ্লিট। তো আমরা শুরু করতেছি ময়মনসিংহ বোর্ড 2024 দিয়ে। ময়মনসিংহ বোর্ড 24-এর ক নাম্বারটা উদ্দীপক রিলেটেড কিছুই না, এটা আমাদের নবম অধ্যায়ের একটা প্রশ্ন। এই ক নাম্বারটা শুধু আমাদের নবম অধ্যায়, বাকি খগও কিন্তু দশম অধ্যায়েরই। ক নাম্বার এখানে কি দেওয়া আছে, সাইন 90 মাইনাস থিটা 5/13। সবসময় মনে রাখবে, এটা আমাদের খুব পরিচিত একটা সূত্র। ইদানিংকালে এই সূত্রটা খুব বেশি ব্যবহার হইতেছে বোর্ড প্রশ্নগুলিতে। সাইন 90 মাইনাস থিটা, এটা থেকে চাইলে আমি লিখতে পারি কস থিটা, কস থিটা। বুঝছি, 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা থেকে কস থিটা লেখা যায়, আবার কস 90 মাইনাস থিটা থেকে সাইন লেখা যায়, কোসেক থেকে এইভাবে সেকে আসা যায়, সেক থেকে কোসেক আসা যায়। মানে 90 মাইনাস থিটার সাথে সম্পর্কটা সাইনের সাথে কজের, কোসেকের সাথে সেকের, টেনের সাথে কটের। বুঝতে পারছি? তো আমরা কজের মান কিন্তু জানি 5/13। এটা থেকে আমাদের কার মান বের করতে হবে, টেনের। এখানে একটা সূত্র করে অনেক কিছু করে বের করা যায়, কিন্তু আমি তোমার একটা নিয়মই মানতে বলবো। এই টাইপের অঙ্কগুলিতে এই একটা নিয়মই তুমি অ্যাপ্লাই করবা, লাইন দুই একটা বেশি হোক, কিন্তু প্রতিবার এটা এমসিকিউ বলো, তোমার এসকিউ বলো, কিংবা সিকিউর 1 নাম্বার মানে ক নাম্বার বলো, এই একটা নিয়ম ফলো করবা। প্রতিবার সমাধান এক নিয়মে খুব ইজিলি হইব। আর সমাধানটা হইতাছে আমাদের পিথাগোরাসের। একটা তুমি ত্রিভুজ অঙ্কন করবা, একটু নামকরণ করো, ধর এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিয়ে দিলাম। এই কোণটার আমি থিটা ধরলাম। এখানে কজ থিটা, থিটা এটা কজ মানে কোন বাহু বাই কোন বাহু, অবশ্যই তুমি জানো। কজ মানে আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমির মান। ভূমির মান কত, এই যেটা 5, আর এটা অতিভুজের মান 13। আমাদের দরকার তাহলে কার মান, এবি এর মান। বুঝছি না? পিথাগোরাসের এই বিষয়ে আশা রাখি তুমি পুরোপুরি ক্লিয়ার। পিথাগোরাসের মাধ্যমে আমি এইরকম দুইটা বাহু থেকে তৃতীয় বাহুটা বের করতে পারি। পিথাগোরাস আমাদের শিখাই গেছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের সমান। তো এখানটাতে আমরা একটু অ্যাপ্লাই করি। সুতরাং আমরা লিখতেছি এইখানটাতে এ ভি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। প্রয়োজন কারে, এভির প্রয়োজন, তুলে লিখে দাও এভি স্কোয়ার এসি স্কোয়ার। সেই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, মাইনাস। তারপরে এভি স্কোয়ার, এসি এর মান কত জানলাম 13, তার উপর একটা কি দিয়ে দিছি স্কোয়ার। ভিসি এর মান কত 5, তার উপর একটা স্কোয়ার। এবি স্কোয়ার, এটার বর্গ করলে 169 বের হয়, আর এটা করলে 25 বের হয়। এবি স্কোয়ারের মান তাহলে কত বের হইল, 5 আছে 9 হইব 4 হইলে, 2 আছে 6 হইব 4 হইলে 144। আমাদের এবি স্কোয়ার না, আমাদের শুধু এবির প্রয়োজন। তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা রুট করলাম। রুট উভয় পক্ষে হইব, সাইড নোট বলে যেতে পারো বর্গমূল করে, বর্গমূল করে। তো এইখানে এবি এর মান কত দাঁড়াইলো, এবি এর মান দাঁড়াইলো 12। আমি কিন্তু এখন সবার মান জানি, এই যেখানটাতে এই সুতরাং দিয়ে লিখে দিলাম। আমি এখন cos থিটা 5/13 এর হেল্প নিয়ে তিনোটা বাহু বের করছি, দুইটা অলরেডি দেওয়া ছিল, আমি এবি রে বের করছি। এখন আমাদের কাছে 10 জানতে চেয়েছে, তো লিখে দাও এখানটাতে 10। 10 মানে কোন বাহু বাই কোন বাহু, লম্ব বাই ভূমি। কোণের অপোজিটে, সূক্ষ্ম কোণ যেটা ধরছো এটার অপোজিট যে থাকে তার নাম হইতেছে আমাদের লম্ব। নিচে কি আছে, ভূমি দিয়ে দিলাম। এখন এবি এর মান কত 12, আর বিসি এর মান কত 5। শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। 12/5। বুঝছি না, 9 নম্বরের অঙ্ক ছিল, 9 নম্বর অধ্যায় এটা ছিল। আমরা মূলত শিখে দিতে চেয়েছি 10 নাম্বার, যেহেতু সৃজনশীল নিয়েছি একটা না করলে খারাপ দেখা যায়, জন্য কইরা দিলাম। এবার আমরা মূলত আমাদের হেলিকপ্টারের অঙ্কে প্রবেশ করি, দেখি আমাদের উদ্দীপকে কি বইলা দিছে। দশম অধ্যায় যে যত ভালো চিত্র আঁকতে পারবা, যে যত নিখুঁত চিত্র আঁকতে পারবা, নিখুঁত বলতে বুঝাইছি, নিখুঁত বলতে এমন না যে 60 ডিগ্রি বলছে 60 ডিগ্রি আঁকতে, ওই নিখুঁত না। তুমি যত বেশি তথ্যবহুল চিত্র আঁকতে পারবা, তোমার এই দশম অধ্যায় তত বেশি ইজি মনে হইব।
এবার দেখো আমি এই উদ্দীপকের মাধ্যমে কিভাবে একটা বিস্তারিত চিত্র আঁকি। প্রথম কথা, 2টি কিলোমিটার পোস্ট কারে বলে? তুমি রাস্তাঘাটে গেলেই কোন জায়গায় ধরো ভ্রমণেই যেতেছো, অবশ্যই যদি রাস্তার দিকে খেয়াল করে থাকো দেখছো অনেকগুলি খাম্বা বা পিলার দেওয়া থাকে, নাম্বার লেখা থাকে। যেমন কক্সবাজারে যেতেছো লেখা আছে ধরো 70 কিলোমিটার, আরেকটু পরে গেলে দেখা গেল 69 কিলোমিটার। এই যে একটা থেকে আরেকটা পিলারের যে ডিস্টেন্স কত কিলোমিটার, 1 কিলোমিটার, এইগুলারই মূলত বলা হয় কিলোমিটার পোস্ট। এইখানে 2টি কিলোমিটার পোস্ট রেখে আবার 2 কিলোমিটার ভাবার ভুল কিন্তু করো না। কিলোমিটার পোস্ট হইতে পারে, মাইল পোস্ট হইতে পারে। এখানে কিলোমিটার পোস্ট আছে তো আমি এটাই আগে দেখাইতেছি, মাইলের ধারণাটা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। 2টি কিলোমিটার পোস্ট তো ধরে নিলাম আমাদের এই যে এইখানে, এই যে এটা হচ্ছে আমাদের 2টা কিলোমিটার পোস্ট। একটার নাম তারা দিছে এ আর একটার নাম দিছে তারা ভি, আমরাও দিয়ে দিলাম। যেহেতু কিলোমিটার পোস্ট, তাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিলোমিটার। আমরা আসলে কিলোমিটারে কাজ করবো না, আমরা করবো মিটারে। তো এই জন্য আমরা এখানটাতে লিখে নিলাম 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন এদের মধ্যবর্তী কোনো একটা স্থানের উপর ও বিন্দুতে একটা হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ 60 এবং 30, তাইলে অবশ্যই আমাদের হেলিকপ্টারের মাঝে নাই, অবশ্যই কই নেই, মাঝে নেই। মাঝে থাকলে এখানে আমাদের 45 হইতো, এখানে আমাদের 45 হইতো। যেহেতু আমাদের এর সাথে সে একটু বড় কোণ উৎপন্ন করছে, এর দেখো 60, এ প্রথমে লিখছে বি পরে লিখছে, তো প্রথম কোণটা হইতেছে প্রথমটার জন্য, দ্বিতীয় কোণটা হইতেছে দ্বিতীয়টার জন্য। তাহলে এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60। সবসময় ভাই তুমি মনে রাখবা যেই কোণটা বড় তার কাছাকাছি, তার কি কাছাকাছি, এইটুক মাথায় রাখলেই হয়েছে। তাইলে বুঝাই যায় আমাদের হেলিকপ্টারটা এই বিন্দুর একটু কাছাকাছি আছে। তো ধরে নিলাম সে যে এই জায়গাটাতে আছে, আর এটা তার আমি উচ্চতাটা ধরে নিলাম। আমাদের এই ও বিন্দুতে, যেটা ও বিন্দু ধরে নিলাম, এখানে আমাদের হেলিকপ্টার আছে, এইটা এর সাথে অবনতি কোণ তৈরি করছে। আর অবনতি তো কোণ আঁকতে গেলে অবশ্যই উপরে একটা কি দেওয়া লাগে? মাধ্যম দেওয়া লাগে। এই যে মাধ্যম, এই মাধ্যমের সাথে সে এই অবস্থানের সাথে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60। মানে যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কত ডিগ্রি? 60। আবার আমাদের বি এর সাথে যে কোণ উৎপন্ন করছে হয়েছে 30 ডিগ্রি। তো এইখানটাতে যে কোণটা সে উৎপন্ন করছে এটা আমাদের কত ডিগ্রি? এটা আমাদের 30 ডিগ্রি। মানে এইখানটাতে যে কোণ উৎপন্ন হয়েছে এটা কত ডিগ্রি? 30। আমরা হয়তো এই বিষয়টা অবশ্যই জানি, সোজা দুইটা দাগ মানে সমান্তরাল দুইটা দাগ, সোজা না, সমান্তরাল দুইটা দাগ কেউ এসে তাদের কি করলো? এভাবে ছেদ করলো। এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়, এদের আমরা কি কোণ বলি? একান্তর কোণ বলি। আর আমরা এইটুক তো জানি যে একান্তর কোণ পরস্পর কেমন? সমান। তো খেয়াল করো আমাদের এই যে উপরের দাগটা হইতেছে এটা, নিচের দাগটা হইতেছে এইটা, কেউ এসে তাদের ছেদ করলো, এই যেটা ছেদ করলো। এখানে 60 উৎপন্ন হইলে এখানেও কত উৎপন্ন হইব? 60 উৎপন্ন হইব, স্বাভাবিক হিসাব। আবার এটার বেলায় যদি খেয়াল করি, এবার এইভাবে এসে ছেদ করলো, একই তো ঘটনা, এইখানে যা উৎপন্ন হয়েছে এখানে তাই উৎপন্ন হইব, তার একান্তর কোণ। তো এখানে 30 উৎপন্ন হইলে এখানটা তো কত উৎপন্ন হইব? অবশ্যই 30 উৎপন্ন হইব। মোটামুটি আমরা চিত্র আঁকছি, যেই যে তথ্য দেওয়া ছিল সব এখানে আমরা দিছি। আমাদের কাছে কি জানতে চাইছে? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করে, যেটা তো ধরলাম ও আর দিয়ে দিলাম, এইটুক হইতেছে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা, মানে এতটুকু উঁচুতে হেলিকপ্টারটা আছে। এই উচ্চতাটা আমরা এস ধরে নিলাম, যেহেতু জানি না বের করতে হইব। এইখানে একটা দূরত্ব আছে, এখানে একটা দূরত্ব আছে, এইটুকরে ধরো আমি এক্স ধরে নিলাম, এইটুকরে কি ধরলাম? এক্স। পুরোটা 1000, এইটুক যদি এক্স হয়ে যায় তো বাকিটার মান কত? পুরোটা হইতেছে 1000। 1000 থেকে ধরো এক জায়গায় 300 চলে গেছে, তো বাকি রয়েছে কত? 700 না? কেমনে বের করছি? বিয়োগ কইরা। তো এইখানটা তো তুমি 1000 থেকে এক্সের কি দিয়ে দিবা? বাদ দিয়ে দিবা। এই যে আমাদের 1000 বাদ কত? এক্স, এই যে এইটুক পরিমাণ দূরত্ব। বুঝছি? মোটামুটি আমাদের চিত্র তাকায় দেখো, সব তথ্য এখানে দেওয়া আছে, কিছু মিস নেই, সব লিখছি আমরা। যা যা তথ্য তারা দিয়েছিল আমরা সব লিখছি, একটা জিনিস আমরা ধৈরাও নিছি। এখন মোটামুটি বোঝা যায় আমাদের চিত্রতেই সব কিছু আছে। আমাদের এইগুলোর হেল্প নিয়ে জাস্ট কার মান বের করতে হইব? ও আর, যেটা আমরা এইচ ধরছি। বুঝছি? তো কাজ শুরু করি। প্রথম কাজ, তুমি আগে যা যা দেওয়া আছে সব তুলবা, সাজাই গুছাই করবা। দেওয়া আছে কি কি দেওয়া আছে? প্রথমেই আমাদের কিলোমিটার পোস্ট দুটোর দূরত্ব দিয়ে দিচ্ছে, তাহলে তুমি লেখো দূরত্ব। কি লিখে দিবা? দূরত্ব। দূরত্বর নাম কি? এবি। কত কিলোমিটার? 1 কিলোমিটার। আগে তাদের মতোই লেখো 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1000 মিটার। বুঝতে কি পারছি? এবি এর দূরত্ব কত? 1000 মিটার। তারপর কিন্তু দুইটা কোণ উৎপন্ন হয়েছে, তো এখানে একটু নামকরণ করি। ধর এটার নাম দিয়ে দিলাম আমি পি দিয়ে দিলাম, এটার নাম ধরো আমি কিউ দিয়ে দিলাম। ঠিক আছে? এখন লিখি আমাদের উৎপন্ন কোণ। অবনতি টবনতি কিছু লিখতেছি না, জাস্ট লিখতেছি আমি উৎপন্ন কোণ। কি লিখতেছি? উৎপন্ন কোণ। বুঝতে পারছি? উৎপন্ন কোণ
কি কোণ উৎপন্ন করছে? এটা উৎপন্ন করছে না, POA, লেখো POA, POA। আচ্ছা আমরা কি একটু আগে শিখেছি না একান্তর কোণগুলি পরস্পর সমান, তো এটা তো একান্তর কোণ, এটা POA আর এটার নাম কি OAR না, এটার নাম হইতেছে POA, আর এই কোণটার নাম কি OAR। তো লেখা দাও OAR ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আর সাইডে বইলা দাও তারা কি কোণ? একান্তর কোণ, একান্তর কোণ। আরও ভালো হইতো তুমি যদি লিখতে পারতা PO এবং AR সমান্তরাল এবং OA তাদের ছেদক, তাহলে আরও বেশি ভালো হইতো। এত বাংলা লিখলাম না, জাস্ট বলে দিলাম একান্তর কোণ, এক্ষেত্রে আমাদের কাজ হয়ে যাব। তারপর আবার এবং আরেকটা আছে কোণ, আরেকটা কোণ কি এটা না, QOV ইজ ইকুয়াল টু, এখানটাতে তাকাও OVR না, এই যে এই কোণটা আমাদের, এই কোণটা আমাদের নিচের এই কোণের সমান না, বোঝা যায় তো? নাম কি OVR, লেখা দাও OVR ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাও কি কোণ? একান্তর কোণ। আমাদের এই তথ্যগুলি দেওয়া ছিল, লিখছি। এবার আমরা কিছু তথ্য ধরে নিছি না, ওই ধরা তথ্যগুলি লিখি। এখানে লিখতেছি আমরা ধরি, এখানেই লিখি ধরি। কি কি তথ্য আমরা জানছি? আমরা প্রথমে উচ্চতাটা ধরে নিছি। কি ধরে নিছি? উচ্চতা। তো লিখলাম জাস্ট উচ্চতা, উচ্চতা নাম কি OR, কত? H মিটার ধরছি, H মিটার। তারপর আমরা এই দূরত্বটুকু ধরছি, লিখে দিলাম এটার নাম দূরত্ব, দূরত্ব কোন দূরত্ব? AR, এই যেটুক AR কি ধরছি আমি? X ধরছি, লিখে দিলাম X মিটার। তারপরে আরও একটা দূরত্ব আছে যেটার নাম VR দিয়ে দিলাম, এটার সুতরাং দিয়ে লিখতেছি কারণ এটার হেল্প নিয়ে আমি এটার বের করতেছি। দূরত্ব VR ইজ ইকুয়াল টু 1000 মাইনাসের X মিটার। বুঝছি? আমাদের সব তথ্য কি লেখা হয়েছে না? যদি লেখা হয়ে থাকে এবার আমরা কাজ শুরু করি। প্রথমে তুমি যারা X ধরছো, এই যে এটার X ধরছো না, এই ত্রিভুজটা নিয়ে কাজ শুরু করো। এখানে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, বড় একটা ত্রিভুজ আছে, তার ভেতরে আবার দুইটা ত্রিভুজ আছে। এই যে একটা ত্রিভুজ, এই যে আরেকটা। হিসাবটা হইতেছে তুমি যারা X ধরছো, যেই বাহুটার X ধরছো, সে যেই ত্রিভুজের আন্ডারে তুমি ওই ত্রিভুজ নিয়ে আগে কাজ করবা। প্রতিবার বড় ছোটোর হিসাব না, কখনো এটা বড় হইতে পারে, কখনো এটা বড় হইতে পারে। ফ্যাক্টর হইতেছে তুমি যেই বাহুটারে X ধরছো, সে যেই ত্রিভুজের আন্ডারে তুমি ওইটা নিয়ে প্রথমে কাজ করবা। তো এই ত্রিভুজের নাম কি? OAR। ত্রিভুজের নাম একভাবে বললেই হয়েছে, কোনো ঝামেলা নাই। আমি যদি বলি ORA, ঠিক আছে, AOR, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। শুধু কোণের বেলায় তোমার পারফেক্ট লিখতে হইব। তো আমি ত্রিভুজের নামে একটা লিখতেছি, যেটা মন চায়, তো লিখে দিলাম OAR। OAR এই ত্রিভুজটাতে, এটা হচ্ছে আমাদের কোণ। কোণের অপোজিটে থাকে লম্ব, নিচে থাকে ভূমি, অতিভুজ। এটার কোনো মান দেওয়াই নেই, তাহলে আমাদের কাজ হবো লম্ব আর ভূমি নিয়ে। তাহলে অবশ্যই আমি 10-এর সূত্র অ্যাপ্লাই করতে পারি, লিখে দিলাম 10। আর কোণের নাম কি? OAR। OAR 10 মানে কোন বাহু বাই কোন বাহু? লম্ব বাই ভূমি। লম্বের নাম কি? OR, ভূমির নাম AR। তো উপরে তুমি লিখে দিবা OR, নিচে লিখে দিবা AR। বিষয়টা কি বুঝছে? 10 এই যে কোণ, এটা আমাদের লম্ব OR, নিচে আমাদের ভূমি AR। এবার 10 এটা কত ডিগ্রি? এটার মান তারা দিয়ে দিছে 60 ডিগ্রি। এটার মান কত দেওয়া? 60 ডিগ্রি দেওয়া। OR এর আমরা কি ধরছি? H ধরছি। AR এর আমরা X ধরছি। 10 60 এর মান √3, এখানটাতে আছে HX। আমরা X এর বের করবো, X এর বের করবো, H এর না। √3x ইজ ইকুয়াল টু H। তো X এর মান কত বের হইলো? H/√3। তুমি H বের করে করতে পারো, আমি শিখাইতেছি। আমি প্রতিবার একই নিয়ম তোমার বইলে, যেমন একই নিয়মে থাকলে তোমার হইব কি, প্রতিবার তুমি একইভাবে সমাধান করতে পারবা, কোনো ভেজালে পড়বা না, ঠিক আছে? এই জন্য এমন বলতেছে না কেউ যদি H এর মান বের করে তারটা ভুল হইব তারটাও কোনো ঝামেলা নাই। তুমি যদি আমার ক্লাস দেখে থাকো, আমার ওয়েতে আগাইতে চাও, তাইলে প্রতিবার তুমি X রে বের করো, ফিক্সড করে দিলাম। প্রতিবার কারে বের করবা? X রে বের করবা। শেষ, একটা সমীকরণ বানাইছি। এবার তুমি দ্বিতীয় যে ত্রিভুজ আছে ওইটার কাছে যাও, লিখে দাও আবার। এই ত্রিভুজটার নাম কি? OVR। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ OVR। খেয়াল করো, এটা আমাদের কোণ। কোণের অপোজিটে যে আছে সে লম্ব, নিচে যে আছে তার নাম ভূমি। অতিভুজ এখানেও নাই, তাহলে এখানেও লম্ব আর ভূমি। 10-এর সূত্রই হইব। তো লিখে দাও তুমি 10। এখন আরেকটা কথা ফিক্সড করে দিই, যতবারই তুমি এইরকম হেলিকপ্টার অঙ্কগুলি করবা, তুমি প্রতিবার 10-এর দেখাই পাইবা। অঙ্কটা বড়, এই জন্য অঙ্কটা আবার ইজিও। প্রতিবার একই প্যাটার্ন আগাইব, প্রতিবার। এতে ভেজাল টেজাল কিছু নেই, প্রতিবার এক ওয়েতে তুমি আগাইতে থাকবে, ঠিক আছে? 10-এর সূত্রই হইব। এটা আমাদের কোণ, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। কোণের নাম কি? OVR।
কোণের নাম কিন্তু ঠিকঠাক লিখবে, এটা কিন্তু নিজের ইচ্ছা মতো লেখলে হইব না। যে কোণ সে সবসময় কই থাকবো, মাঝে অবস্থান করব। আমার এখানে ভি হইতেছে কোণ, এ দেখো ভি এর অবস্থান কই, মাঝে। মানে এই যে এভাবে দেখবার বলবা, ও ভি আর এই যে অ্যাঙ্গেলটা লম্ব ও আর, ভূমি বি আর, ও আর আর এখানে হইতেছে ভি আর। 10 এটা কত ডিগ্রি, এটার মান হইতেছে 30 ডিগ্রি দিয়ে দিলাম। এটার মান আমরা ধরছিলাম এইচ, ভি আর এর মান কত 1000 মাইনাসের এক্স। 10 30 ডিগ্রির মান 1/√3, এইখানটাতে আছে এইচ, নিচে আছে 1000 মাইনাসের এক্স। তো আর বা ক্রস গুণন করি, এই দুটোর গুণ করলাম, √3h হইল, এটা 1-এর সাথে গুণ হইলো, যা আছে ঠিক তাই, কোনো পরিবর্তন নাই। √3h এইখানটাতে 1000, আমরা কিন্তু x এর একটা মান অলরেডি বের করে রাখছি সমীকরণ আকারে, এই যে x = h/√3 বসাই দেই। h/√3 সাইডে একটু বইলা দেই, 1 নং হতে তারপরে এইচগুলির এক পাশে আনি, সেই পাশে মাইনাস, এই পাশে আসলে কি হয়ে যাব, অবশ্যই প্লাস। এইখানটাতে আছে 1000, আমি চাইলে এখান থেকে এইচ কমন নিতে পারি, তো এখানে রইল একটা √3, এইখানে রইল উপর থেকে তো এইচ চলেই গেছে, তো উপরে একটা 1 রইল, নিচে একটা √3, এইখানটাতে দিয়ে দিলাম 1000। বুঝছি এটুকু হিসাব কি বুঝছি। আর একটু জায়গার আমার প্রয়োজন আছে, তো দেখি কোন জায়গায় জায়গাটা করতে পারি। এখানে একটু হিসাবটা করি, এখানে অঙ্কটি একটু বড়, তুলনামূলক কিছুটা বড়। এখানে যদি আমি লসাগু করি হইব √3, পূর্ণ সংখ্যা নিচে কিছু নাই, তাহলে এইটা আর আমাদের √3 ডাইরেক্ট গুণ হইব, √3 গুণ হইলে √3² √এর² কাটা গেলে 3। তো একটা সহজ ভাষায় হিসাব মন রাখবা, √3 গুণ করলে একটা স্বাভাবিক 3 পাওয়া যায়। তারপর আছে প্লাস দিয়ে দিলাম, √3 দ্বারা √3 ভাগ করছি, একবার গেছে, 1 দিয়ে 1 গুণ করছি, কত হয়েছে, হিসাব কি ঠিক আছে, √3, হ্যাঁ ঠিক আছে, √3 দ্বারা √3 ভাগ করছি, একবার ভাগ গেছে, 1 দ্বারা 1 গুণ করছি, একই হয়েছে। এখানে আছে 1000, বুঝছি না, এখানে হয়ে গেল উপরে 3 আর 1 যোগ করে 4, এখানে আছে √3, এর সাথে এটা গুণ আকারে আছে, এখানটাতে আছে 1000। আমার দরকার এই ছেড়ে, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ, আর ভগ্নাংশ তুমি উল্টায় লিখে দিলে কাজ হয়ে যায়। √3 দিয়ে দিলে উপরে, এটার দিয়ে দিলে কই নিচে, এটা দিয়ে দিলে কই নিচে, আমাদের √3 চলে গেছে উপরে, 4 এসে পড়লো কই নিচে। এটুকু বুঝছে, একটু ঝামেলা করি, এইটার আবার একটু এখানে নিয়ে আছে, এখানে নিলেই হয়ে যাবো। হ্যাঁ, একটু বড় অঙ্ক, একটু বুঝা নিও, ঠিক আছে, একটু বুঝা নিও, বিরক্ত হইও না। আমরা যদি 4 ধারা 1000 কাটি, 250 বার ভাগ যায়, কতবার, 250। দেখি তো সব ঠিক মতো দেখা যায় কিনা, হ্যাঁ ঠিকঠাক দেখা যায়। তো এখানে কত আছে, h এর মান 250 √3। তুমি কিন্তু চাইলে এটা ডাইরেক্ট বের করতে পারতা, ওই যে দশমিকে যেভাবে বের করে নিচে লেনে আমরা অবশ্য করে দিতেছি, কিন্তু তুমি এই মানটা অন্তত বের করে রাখবা, কারণ কি এই মানটা আবার ইউজ করতে যেতেছি গ নাম্বারে কেন আমি এই মানটা রাখলাম, যখন গ নাম্বার করবো তখন স্পষ্টভাবে বলে দেবো কী কারণে আমি ডাইরেক্ট দশমিকের আগে এভাবে মানটা বের করছি। এখন দশমিকের কাজ করি, 250 সাথে আছে √3, ক্লিক দিলাম, মান বের হয়েছে 433.012, 2-এর পরে 27, তো 3 লিখে দিলাম, যেখানে একটা দশমিক আছে, এত মিটার প্রায়। বুঝছি, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, বুঝছি না বিষয়টা। আমাদের প্রতিবার এইরকম হেলিকপ্টার অঙ্ক এই নিয়মেই হইব, এর বাইরের কোনো নিয়ম কিন্তু নাই, এই নিয়মেই হইব। এখন তুমি খ নাম্বারে বুঝছো, ক নাম্বার কমপ্লিট হয়েছে, এবার গ নাম্বার করি। গ নাম্বারের প্রশ্নটাকে বুঝি, এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো। এ এটা না, হেলিকপ্টার কি এটা না, এ থেকে হেলিকপ্টারের দূরত্ব কত, এই যে এটা জানতে চেয়েছে। আবার বি বিন্দু এটা না, এটা থেকে হেলিকপ্টার হচ্ছে ও বিন্দুতে, এটার দূরত্ব জানতে চেয়েছে। আর এই দুজনের দূরত্বের পার্থক্য নির্ণয় করতে বলছে, মানে একটা থেকে আরেকটা দূরত্বের পার্থক্য কত, একটু বড় মানে কত বড় বা কত ছোট, এই বিষয়টা বের করতে বলছে, বুঝছি না। তো এখানে অবশ্যই চিত্রটা তো বুঝছি নাকি, আমি এই চিত্রের হেল্পটা এবার গ নাম্বারে নিতেছি। এখন দেখো এটা আমাদের গ কমপ্লিট হয়েছে, খ কমপ্লিট হয়েছে, আমি এইচের মানটা কিন্তু জানি, এখানে একটা দশমিকের মান জানি, এখানে একটা এরকম মান জানি। এখন তুমিই বলো কোনটা বেশি একজ্যাক্ট, মানে কোনটা বেশি সঠিক, নিচেরটা নাকি উপরেরটা। উপরেরটাই কিন্তু আমি কোনো প্রায় লিখিনি, মানে এখানে সব মান আছে, আর এখানে আমি প্রায় লিখছি, মানে ঠিক আছে সঠিক কিন্তু কাছাকাছি, একদম একুরেট না। তো এই জন্য আমরা এই মানটা ব্যবহার না করে সবসময় এই মানটা ব্যবহার করার চেষ্টা করবো পরবর্তী অঙ্কগুলি বের করার জন্য, ঠিক আছে। এই জন্য আমরা ডাইরেক্ট এইখান থেকে এই মানটা বের না করে একটা লাইন বেশি করছি, মনে থাকবো, আশা রাখি মনে থাকবো। তো এবার এইচের মানটা আমরা জানি, এখানে ব্যবহার করি। এইচের মান কত, এইচের মান হইতেছে 250 √3।
তোমার গয়ের জন্য চিত্রে এত বর্ণনার প্রয়োজন নেই, জাস্ট এই যে এইটুক চিত্র আঁকলেই হয়েছে। এক্সট্রাগুলি মুছে দিতেছি যাতে তুমি সুন্দর বোঝা করতে পারো। তোমার এখন আর এক্সট্রা নিচের এগুলো কিছুর প্রয়োজন নাই, তুমি জাস্ট এই যে এইটুক চিত্র তুইলেই কাজ করতে পারবা। এগুলোরও প্রয়োজন নেই, এই যে এগুলোরও আর প্রয়োজন নাই, এগুলার আর প্রয়োজন নাই, তুমি জাস্ট এইটুক চিত্র তুইলা কাজটা করতে পারবা। বুঝতে পারছি? তো করি। এটার নাম ও ছিল, এটার নাম আর ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এইটুক দিয়ে নিলাম। এখন আমরা করতেছি গ নাম্বার। কত নাম্বার করতেছি? গ নাম্বার। গ নাম্বার চিত্রটা আঁকছি। এবার দেওয়া আছে একটু মানগুলি তুলে নিমু। কি কি কোণের মানগুলি প্রয়োজন আছে, আর আমরা খতে হেলিকপ্টারের যে উচ্চতা জানছি ওইটা প্রয়োজন আছে, আর কিছুর প্রয়োজন কিন্তু নাই, আর কিছু এইখানে লাগবো না। এটা সহজ অঙ্ক, খ থেকে গ নাম্বার অনেক বেশি ইজি। তো লিখতেছি আমরা উৎপন্ন কোণগুলি, উৎপন্ন কোণ, জাস্ট কোণগুলির নাম লেখা নাও। ও এ আর, ও এ আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং ও ভি আর, ও ভি আর ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর আমরা খ হতে একটা মান জানছি, খ হতে হেলিকপ্টারের উচ্চতা, তো জাস্ট লিখে দিলাম উচ্চতা, উচ্চতা হইতেছে ও আর, তার মান জানছি আমি 250√3। এখন ধরো তুমি প্রথমে এ থেকে হেলিকপ্টার দূরত্ব বের করতে চাও, মানে যে এই বাহুটার মান বের করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই ত্রিভুজটার দরকার, মানে ও এ আর। তো লেখো ত্রিভুজ ও এ আর এ। খেয়াল করো এটা আমার কোণ, আমি এই বাহুটার মান জানি, আমার এটার প্রয়োজন, নিচেরটার কিন্তু কোনো কথাই এখানে নাই। তো এই অপোজিটে যে আছে তার নাম লম্ব, এটার নাম অতিভুজ। লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইনের সাথে। তো এখানে কি দিবা? সাইন। আর কোণের নাম কি? ও এ আর, ও এ আর। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্বের নাম ও আর, কই চলে যাব? উপরে। অতিভুজের নাম কি? ও এ, কই চলে যাব? নিচে। তারপরের কাজ সাইন, এটা কত ডিগ্রি? এটা আমাদের 60 ডিগ্রি। ও আর এর মান আমরা কত বের করছি? 250√3। 250√3। ও এর মান আমি জানি না, বের করতে চাই। সাইন 60 ডিগ্রির মান √3/2। এইখানটাতে 250√3, এখানটাতে আছে ও এ। আর এবার ক্রস গুণন করি, এর জন্য গুণ হয়ে হইল √3 ইন্টু ও এ। লাগলে একটা ইন্টু দিয়ে নাও যাতে এটা আবার 30 না মনে হয়। এখানে গুণ করলাম, 2 এর সাথে 250 গুণ হলে 500 হয়ে যাব, সাথে আছে একটা √3। আমাদের তো ও এ প্রয়োজন, √3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। ভাগ হলে কই দিবা? নিচে। উপরে √3, নিচে √3 কাটা। ও এর মান তোমার জানা হয়ে গেছে 500 মিটার। ও এর মান তুমি জানোই যে ও এটুকু হইতেছে কত? 500 মিটার। সেমভাবে এবার ওবি বের করো, একই প্রক্রিয়ায়। আবার ত্রিভুজের নাম চেঞ্জ, ও ভি আর এ, ত্রিভুজ ও ভি আর এ। এবারও কোন হইতেছে? এটা কোণের অপোজিট আছে লম্ব, আমার প্রয়োজন অতিভুজ রে। এবারও কার সূত্র? সাইনের সূত্রই, সাইন। কিন্তু কোণের নাম চেঞ্জ, ও ভি আর। এই যে ও ভি আর, ও ভি আর। সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বের নাম ও আর, লম্বের নাম ও আর, অতিভুজের নাম কি? ও ভি। কি নাম? ও ভি। সাইন এটা কত ডিগ্রি? এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। ও আর এর মান কত? 250, সাথে আছে একটা √3। ও ভি এর মান জানি না, বের করতে চাই। সাইন 30-র মান মুখস্থ আছে তোমার, হাফ। এখানে আছে 250, সাথে √3, এখানটাতে আছে ও ভি। আর এবার ক্রস গুণন করি, ও ভি হইল, গুণ করলাম 500√3 হয়ে গেল। খেয়াল করে দেখো, তুমি ও এর মানও জানো, ও ভি এর মানও জানো। অবশ্যই ও ভি বড়, তাহলে বড়টা থেকে ছোটটারে বিয়োগ করতে হবে, যেহেতু আমাদের কাছে পার্থক্য জানতে চেয়েছে। তো লেখা দাও পার্থক্য, পার্থক্য। ও ভি বড়, এই জন্য ও ভি মাইনাস ও এ। ও ভি এর মান 500√3, আর ও এর মান কত? 500। অ্যান্সার কত হইব? √3। এটাকে দিয়ে দিবা? দিছো, কাটা খাইছো। তাড়াহুড়া করতে গিয়ে এই ভুল কিন্তু করো না, ঠিক আছে? এটা কিন্তু গুণ আকারে আছে, তো অবশ্যই ক্যালকুলেটারের হেল্প নিবা। এরকম আমি ভুলেও করবা না, তাহলে দেখা যায় এত বড় অঙ্ক করছো, সব কিছু করছো, একটার জন্য 1 নাম্বার কাটা খেয়ে গেছো। তো সাবধান। 500 সাথে আছে √3, ক্যালকুলেটারে পুরোটা দিয়ে দাও। বিয়োগ 500, কত বের হয়েছে? 366.025 মিটার। প্রায় শেষ, কমপ্লিট। বুঝতে কি পারছি? নাই কোনো ঝামেলা আছে? গ নাম্বার কি বেশি ইজি ছিল না? খ নাম্বার কি জটিল? জটিল একটু বড়। প্রতিবার আমাদের হেলিকপ্টার মানে কিলোমিটার টাইপের যত অঙ্ক আছে সব এইভাবেই তুমি সমাধান করবা। একটা কথা, যদি কিলোমিটার জায়গায় মাইল দেওয়া থাকতো, মানে মাইল পোস্ট, তাহলে তুমি অবশ্যই একটা কথা মনে রাখবা, আমাদের 1 কিলোমিটার সমান হইতেছে 1000 মিটার, আর 1 মাইল
1 মাইল সমান 1610 মিটার। এইটুক মাথায় সেট করে রাখো, তাইলে আর কোনো ঝামেলা হইব না। এবার এটা কিলোমিটার হোক মাইল হোক তুমি করতে পারবা। বিষয় ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক আছে, পরেরটার দিকে তাকাই। কুমিল্লা বোর্ড 2024, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা এক অঙ্কের মধ্যেই দুইটা টাইপ কভার করতেছি। আমাদের এখানটাতে গাছ ভাঙার অঙ্কটাও যেমন আছে, আবার গাছের দিকে আগানো পেছানোর যে টাইপের অঙ্কটা আছে ওইটাও আছে। তো একটা সৃজনশীলই তোমার দশম অধ্যায়ের দুইটা টপিক কভার হইতেছে। ক নাম্বারটা মূলত আমাদের দশম অধ্যায়ের না, এটা আমাদের নবম অধ্যায়ের। এইরকম নবম দশম মিক্সড হইতেই পারে। তো ক নাম্বার অঙ্কটাও আশা রাখি পারো। খুবই সিম্পল জিনিস, আমরা তো জানি যে সাইন 90 মাইনাস থিটা, এটা মানে আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। তো এখানে লিখে দিলাম কস থিটা 3/5। কিন্তু আমাদের কাছে আবার সাইন থিটার মানে জানতে চেয়েছে, তো আমরা এখানে পিথাগোরাসের হেল্প নিতে পারি, বা আমরা আরও একটা সূত্রের হেল্প নিতে পারি। আমরা কিন্তু এটাও জানি যে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ারের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা এটা এই নিয়মেও করতে পারি। তো এটা একটু আমরা ওই নিয়মটাতে অ্যাপ্লাই করি। তুমি চাইলে কিন্তু এটারও পিথাগোরাস করে সমাধান করতে পারো, কোনো ঝামেলা নাই। কজ স্কোয়ার এখানেও 3/5 হোল স্কোয়ার দিয়ে দিলাম, সাইড নোট বর্গ করে। কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাসের সাইন স্কোয়ার। আর এখানটাতে পাওয়া গেল 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। এখন খেয়াল করি আমাদের তো সাইনের প্রয়োজন, তো সাইনটা এই পাশে মাইনাস আছে ওই পাশেই পাঠাই দিই, আর ওই পাশেরটার এই পাশে আনি। সে ওই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হয়ে গেল মাইনাস, আর সাইন স্কোয়ার চলে গেল ওই পাশটাতে। কাজ করি এখানটাতে, লসাগু হইল 25, একের সাথে 25টা গুণ করলাম, 25 দ্বারা 25টা ভাগ করছি 1, 1 দ্বারা 9 গুণ করছি ওই 9। এখানে আছে সাইন স্কোয়ারের থিটা। এখানটাতে আমাদের 25 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে, 16 থাকে। এখানটাতে আছে 25, এখানে আছে আমাদের সাইন স্কোয়ারের থিটা। এখন স্কোয়ারটা বাদ দিলেই কাজ হয়ে যায়। তো আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ারটার হাতের বামে লিখে ফেলি, আর মানটারে লিখি এই পাশটাতে, রুট করলাম। এখানে তাহলে সাইনের মানটা কত বের হইল, 4-এর স্কোয়ার হইতেছে 16, তো 16-এর বর্গমূল করলে 4 বের হয়, 25 বর্গমূল করলে 5 বের হয়। এখানে আমরা কি করছি, বর্গমূল করে, বর্গমূল করে শেষ। সাইনের মান কত বের হয়েছে, 4/5। তুমি এভাবেও করতে পারো, ওই যে আমরা যেভাবে পিথাগোরাসের মাধ্যমে বের করি ওইভাবেও করতে পারো। মূলত আমি বলবো পিথাগোরাসের মাধ্যমেই করো, এটা এভাবে একটু দেখাই দিলাম, নিয়ম সবই জেনে রাখো। এরপরে খ নাম্বারটা, মূলত আমরা 10 নাম্বার অধ্যায় করতেছি। খ নাম্বার ভাঙা অংশ, তাহলে গাছ ভাঙার অঙ্ক আমাদের আইসা পড়ছে। উদ্দীপক একে আছে গাছ ভাঙা নাকি 2-এ, দেখো দেখি। আমাদের এই অধ্যায়ে তুমি যত সুন্দর নিখুঁত, যত তথ্য বলচিত্র আঁকবা অঙ্ক কি হইব তত ইজি হইতে থাকবো। তো চলো সর্বপ্রথম উদ্দীপক পড়ি আর তথ্য আঁকি, চিত্র আঁকি। ভাঙা অংশের গোড়া হতে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো। ভাঙা অংশ, 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই তো গাছেরটা আমরা পেয়ে গেছি, গাছেরটা দিয়ে আমরা সমাধানটা করি। এইখানে খ নাম্বার উদ্দীপক একের হেল্প নিতে হইব। একটা 60 মিটার লম্বা গাছ, এইটা আমাদের একটা 60 মিটার লম্বা গাছ, নাম দিয়ে দিলাম এবি। গাছটা ধরলাম এইখানটাতে ভেঙে গেছে, ও বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি, কার সাথে, ভূমির সাথে। তো চিন্তা দিবা সে ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে 30 কোণ কেমন হবে, একটু বড় সড়ো, এমনই তো। 30 ডিগ্রি থাকতে কি চিকন হয় না? চোখের আন্দাজে এরকম 30 এদিকে দিবা, চোখের আন্দাজ এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর আর কোনো তথ্য আছে কি, না নাই। আমাদের কাছে কি জানতে চেয়েছে, ভাঙা অংশের গোড়া হতে, ভাঙা অংশটা গোড়া হতে কত দূরে ভূমি স্পর্শ করবে, এই যে এটার মান জানতে চেয়েছে। এই জিনিসটার মান কত আমাদের কাছে জানতে চেয়েছে, এটা বের করবো। কিন্তু এর আগে আমরা একটু অন্যান্য কাজ করি। আমাদের এ ও বিন্দুতে ভাঙছে, এই গিয়ে যে এইখানটাতে মিলিত হয়েছে না, এটার নাম হইতেছে সি। মূলত আমাদের বিসির মান প্রয়োজন, কার মান প্রয়োজন, বিসি এর মান প্রয়োজন। কিন্তু এর আগে বিসি বের করার আগে অবশ্যই আমাদের এই যে পুরো যে গাছটা আছে না 60 মিটার, এটার হেল্প নেওয়া আমাদের হয় দণ্ডায়মান অংশ নয়তো ভাঙা অংশ, কেউ একজনের মান বের করতে হইব। নয়তো তুমি কখনোই একটা কোণ ব্যবহার করে বিসি এর মানটা উদ্ধার করতে পারবা না। তুমি যদি মনে করো যে এটার প্রথমে এক্স ধরে নিলাম তারপর কাজ করে দিলাম, কাজ হইব না। তোমার আগে একটা কোণ আছে, বিসির মান উদ্ধার করতে হলে আরেকটা বাহুর মান বের করতে হইবই। আর আরেকটা বাহুর মান বের করতে হলে আমাদের ইউজ করতে হবে 60 মিটার।
60 মিটার লম্বা যে গাছটা ছিল এটার ব্যবহার করতে হইব। তো এটা আমরা বের করলাম, এটা ধরে নিলাম 60 মিটার, ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, ওবি হইতেছে আমাদের দণ্ডায়মান অংশ, এটার নাম দণ্ডায়মানই রাখলাম, ও আমাদের ভাঙা অংশ, এটা ভেঙে এবার কি তৈরি করছে, ওসি। আচ্ছা, বিষয়টা এবার ক্লিয়ার করি লেখার মাধ্যমে। কি কি তথ্য আছে একটু লিখতে থাকি। দেওয়া আছে কি দেওয়া আছে, সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, এবি সমান কত, এবি সমান 60 মিটার, 60 মিটার। আর একটা উৎপন্ন কোণ দিয়ে দিছে, তো লিখে দিলাম আমরা উৎপন্ন কোণের নাম কি, ও সিভি বা ভিসিও, একটা লিখলেই হয়েছে, তাহলে লিখে দিলাম ভিসিও ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার দাঁড়ায় রয়েছে কে, ভাঙ্গা গেছে কে, এই বিষয়টা একটু লিখি। দণ্ডায়মান অংশ, আমি এখানে এক্স ওয়াই লেখা বইরা ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু লিখবো না, জাস্ট তার নাম লিখবো। দণ্ডায়মান অংশের নাম কি, মানে দাঁড়ায় রয়েছে কে, ওবি ভাঙ্গে নেই, ওবি দাঁড়ায় রয়েছে, উপরে একটু ভাঙ্গে পড়ে গেছে, সে এখনো দাঁড়ায় রয়েছে, তাইলে এটার নাম হচ্ছে দণ্ডায়মান অংশ। এবার হচ্ছে ভাঙা অংশ, কোন অংশটা, ভাঙা অংশ। এখন দেখো দণ্ডায়মান অংশের আমি কি ধরছি, ওবি ধরছি, আমাদের ভাঙা অংশ কি ও এ না, ভাঙা অংশের নাম কি ও এ, লিখতেছি। একটু এখানে ঝামেলা আছে, ঝামেলা নাই, একটু বোঝার বিষয় আছে। ও এ ভাঙ্গে এবার কি তৈরি করছে, ওসি, এই তো ঘটনা নাকি। এবার দেখো আমাদের সম্পূর্ণ গাছটা ছিল 60, সম্পূর্ণ গাছটা কি ছিল, 60 ছিল। যদি এইটুকের নাম, আচ্ছা কিছু একটা ধরলে ইজি মনে হইব, এটা আমি এক্স ধরলাম, এটা আমি কি ধরলাম, এক্স, ওবিরে কি ধরছি, এক্স, তাইলে ও সি এর মান কত, বা ও এর মানই কত, পুরোটা 60 হলে এইটুক চলে গেছে এক্সে, তাহলে বাকি রইল 60 মাইনাসের এক্স, তাহলে এটার মান কত হইব, অবশ্যই 60 মাইনাস এক্স। দেখো তো বিষয়টা বুঝছো কিনা, এত মিটার, দেখো বুঝছো কিনা, এইখানেই সব কিছু আছে। আমরা প্রথমে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য লিখছি, উৎপন্ন কোণটা লিখছি, আমরা দণ্ডায়মান অংশ ধরছি ওবিরে, এটার মান ধরো এক্স ধরে নিছি, কি ধরে নিছি, এক্স, তাহলে ভাঙা অংশের মান কত, ভাঙা অংশের মান হবে 60 মাইনাস এক্স, পুরোটা 60, ধরো এইটুকের মান 20, তাহলে উপরের টুকের মান কত, 40, কেমনে বের করছি, বিয়োগ কইরা, তো এখানে আমার 40 তো নাই, এক্স দেওয়া আছে, তো 60 থেকে আমি এক্সেরই বিয়োগ করছি। ও এ ভাঙ্গে ওসি তৈরি করছে, এই জন্য আমাদের এটা যেই সাইজ এটা কি সাইজ, তো এবারে একবারে লেখা নিছি। এবার তুমি কাজ শুরু করো, মূলত তোমার কাছে কিন্তু বিসি বের করতে বলছে। বিসি কি আমাদের দূরত্ব, বিসি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা লিখে নিলাম, এইখানে লিখেই দিলাম যে ধরি, ব্যাস। এবার আমরা কাজ শুরু করতে পারি। প্রথমে ত্রিভুজটার হেল্প নাও, এটার এক্স লিখছো, এইটুকের মান কত জানছো তুমি, 60 মাইনাস এক্স, আর এইটুকি ভেঙে এখানে পড়ছে, তো এটাও 60 মাইনাসের এক্স। দেখো এইটা আর এটা, এই জনের হেল্প নিয়ে তুমি কিন্তু এক্সের মানটা উদ্ধার করতে পারো, আর এই এক্সের হেল্প নিয়ে কার মান উদ্ধার করা যাবে, বিসির, যেটা মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। বুঝলে ইজি, না বুঝলে মনে হবো কি না কি জানি করছি। বিষয় আশা রাখি ক্লিয়ার করতে পারছি। আরেকবার, আমরা বিসির মান যদি বের করতে চাই, আমাদের হয় ওবি নয়তো ওসি, কারো একটা মান লাগবে, কারণ শুধু একটা কোণ ধারা একটা বাহুর মান বের করা যায় না। এই জন্য তাইলে আমরা কাজ করলাম, পুরোটার মান আমি 60 জানি, এইটুকুরে এক্স ধরছি, বাকিটুকু হইব তাইলে 60 মাইনাস এক্স। এই দুজনের হেল্প নিয়ে আমি ইজিলি এক্সের মানটা উদ্ধার করতে পারি, তো এই জন্য আমি সব কিছু সাজাই নিছি। আমার কাজ, আমি এক্সের মান উদ্ধার করবো। তো কাজ শুরু হইল। এই ত্রিভুজটার নাম কি, ওভিসি, ত্রিভুজ ওভিসি এ। আমি কি বের করতে চাই, আমি এক্সের মান বের করতে চাই। এটা আমাদের কোন, অপোজিটে কে আছে, লম্ব আছে, আর এটাকে অতিভুজ। লম্ব আর অতিভুজ নিয়ে আমার কাজ করতে হবে। ভুলেও কিন্তু বিসি রে নিতে যাইও না, বিসি তুমি বের করতেছো ঠিক আছে, কিন্তু তুমি বিসির মান এখন বের করতে পারবে না এক্সের মান না জানা পর্যন্ত। তো এই দুইজনরে নিবা, লম্ব অতিভুজ, সাইন, কোণের নাম কি, বিসিও, যেটা লিখছো ওইটাই বিসিও, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বের নাম ওবি, লম্ব ওবি, অতিভুজ ওসি, সাইন এটা কত ডিগ্রি, সাইন এটা 30 ডিগ্রি। ওবি এর মান কি আমরা জানি, ওবির আমরা এক্স ধরছি, আর ওসির আমরা কত ধরছি, 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স, সাইন 30 ডিগ্রির মান হাফ, এখানে আছে এক্স বাই 60 মাইনাস এক্স, আর এবার ক্রস গুণন করলাম, হইল 2x, এখানটাতে হইল 60 মাইনাসের এক্স, এক্সগুলির সব এক পাশে আনো, সে ছিল মাইনাস, এই পাশে এসে প্লাস 60, তারপরে দুইটা এক্স আরেকটা এক্স, কয়টা হইলো, 3টা এক্স হইলো, এই পাশে আছে 60, আমার এক্সের প্রয়োজন 3, এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে ভাগ, 60 রে যদি আমি
3 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যাইব 20। তো এক্স এর মান কত জানছি 20 মিটার 20 মিটার। আমি এক্স এর মানটা এখন জানি, এই যে এক্স এর মান জানি, এখন আমি চাইলে বেশি বের করতে পারি, এখন বেশি বের করতে পারি। ত্রিভুজ আবার আগেরটাই নেব, তো লিখতেছি আবার ত্রিভুজের নাম কি যেভাবে লিখছো আগেরটা ঠিক ওইটাই ওবিসি এ। এবার তুমি কার সূত্র নিবা, এটা হইতেছে তোমার কোণ, তুমি এটার মান জানো, তোমার বের করতে হবে বিসি এর মান, কার মান বের করতে হবে বিসি এর মান, তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি, অবশ্যই টেনের সূত্র। তো কার সূত্র নিবা টেনের সূত্র। এমন জটিল কিছু না, চিত্র তুমি বুঝলেই হইব, ওই অনুসারে কাজ হইতেছে। টেনের কোণের মান হইতেছে ওসিভি লিখছি, এই যে কোণের নাম লিখছি ওসিভি নিছিলাম না ভিসিও নিছিলাম, বিসিও লিখছিলাম, তো এইভাবেই লিখি, যেভাবে একবার নাম লিখছি ওইভাবেই লিখি ভিসিও। টেন মানে লম্ব বাই ভূমি, লম্বের নাম হইতেছে ওবি আর ভূমির নাম কত বিসি। টেন এটা কত ডিগ্রি, টেন এটা হইতেছে আমাদের 30 ডিগ্রি। ওবি এর মান কত জানছি আমরা, ওবি এর মান জানছি, ওবি কই ওবি এক্স, আর এক্স এর মান আমরা কত উদ্ধার করছি 20। বিসি এর মান জানি না, বের করতে চাই। 10 30 ডিগ্রির মান √3। এখানটাতে যদি আমরা হিসাব করি 20 ভিসি আর বা ক্রস গুণন যদি করি √3 ভিসি হইল, এখানে হইল 20, আমার তো বিসির প্রয়োজন, এটাই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ। ক্যালকুলেটরের হেল্প নেই, দেখি কত বের হয়। ক্যালকুলেটর এই তো 20 ভাগ √3, রেজাল্ট বের হয়েছে 11.547 এত মিটার প্রায়। তাইলে আমাদের এই ভাঙা অংশটা কতটুকু দূরে, আমাদের ভূমি থেকে কতটুকু দূরে গিয়ে মিলিত হইব 11.547 মিটার দূরে গিয়ে মিলিত হইব। প্রক্রিয়া বুঝছি শেষ। 2 ধাপে অঙ্কটা করা লাগছে, কারণ আমরা একটা কোণ ধারা কখনোই বাহুর মান নির্ণয় করতে পারি না। বিষয় ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই। মিনারের উচ্চতা, সামনে আগাও পেছনে যাও, কোণের পরিবর্তন করো, নাকি? একটা গুরুত্বপূর্ণ টপিক কমপ্লিট হইল, এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের অধ্যায়টা আসলে ছোট, একদমই ছোট টপিক, মাত্র কয়েকটা, বুঝে তুমি মাথায় রাখতে পারলেই হয়েছে। এই অধ্যায় থেকে পুরো নাম্বারটাই পাইবা। গ নাম্বার, মিনারটির উচ্চতা নির্ণয় করো। উদ্দীপক 2, কোন স্থান থেকে একটি মিনার দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 থেকে 45 হয়। আগে ছিল 30, বর্তমানে 45 হয়েছে। তো এই অনুসারে সবার আগে তুমি একটা চিত্র আঁকো। এটা আমাদের একটা চিত্র, এটা আমাদের একটা মিনার, কোন একটা জায়গায় ছিলাম 30 ডিগ্রি ছিল, তো আমি দুটো কোণ সবার প্রথমে অঙ্কন করি। 30 ডিগ্রি, একটু আগে গেলাম, আমাদের কোণ হয়ে গেল কত 45, চোখের আন্দাজ আঁকলেই হয়েছে। এটা ছিল আমাদের 30 ডিগ্রি, এটা হইতেছে আমাদের 45। এত কি আগাইছে পিছাইছে এগুলোর দিকে তোমার খেয়াল দেওয়ার প্রয়োজনই নেই, তুমি শুধু একটাই মনে রাখবা, কোণ যত বড় তত কাছাকাছি, কোণ যত ছোট তত দূরে। দুটা কোণের কথা বলছে, একটা 30 আর 45, 45 বড়, আমি 45-এর সামনে দিছি, 30 ছোট কই দিয়ে দিছি, পেছনে দিয়ে দিছি। এবার কতটুকু আগাইছে পেছাইছে এই জায়গাটুক, এই যে মাঝের যে জায়গা আছে না এইখানে বসাই দিবা, সে কতটুক আগাইছে 40, তাহলে এখানে কত লিখে দিবা 40 মিটার। নামকরণ তোমার ইচ্ছা, এ বি সি ডি দিয়ে দিলাম। আমাদের কাছে কি জানতে চেয়েছে, মিনারটার উচ্চতা জানতে চেয়েছে, মিনারে কি জানতে চেয়েছে উচ্চতা। তো দেখি মিনারের উচ্চতা বের করি। এটা আমাদের মিনারের উচ্চতা এস ধরে নিলাম, এইটুক দূরত্ব আমি জানি না, এক্স ধরে নিলাম, এটা এইচ মিটার, এটা এক্স মিটার। সব তথ্যগুলি বলি দেওয়া আছে। প্রতিবার মনে হইতে পারে কত পেঁচায় লেগছে, কি করছে না করছে, এত দিকে তুমি তাকাইবাই না, চিত্রটা খেলাইবা, শেষ কাহিনী এইখানেই শেষ। দুইটা কোণ থাকবো, বড় কোণটা সামনে, ছোট কোণটা পেছনে, আগানো পিছানোর যেই তথ্য যেই মানটাই দেওয়া আছে ওইটাই মাঝের জায়গাটায়। এটার এক্স ধরে নিবা, এটার এস ধরে নিবা, কাজ শুরু করে দাও। কি কি তথ্য আছে এখানে, তারা প্রথমেই দিছে আমাদের এই দূরত্বটা, এটা লিখে নিলাম দূরত্ব। আগাইছে পিছাইছে কিছু লিখছি, কিছু লিখিনি, জাস্ট লিখছি দূরত্ব। দূরত্ব সিডি সমান 40 মিটার। দুটা কোণ দেওয়া আছে, লিখে দাও উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ কে আগে হয়েছে কে পরে হয়েছে ওইদিকেও তাকানোর প্রয়োজন নেই, কোণের নাম লেখো, নাম এসিভি। এসিভি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আরেকটার নাম কি এডিভি, একদম এই পর্যন্ত বলে দিবা, এডিভি এবং এডিভি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার কিছু অংশ আমরা ধরে নিছি, ওগুলি একটু বলি। আমরা উচ্চতাটা ধরছি, ধরি উচ্চতা,
উচ্চতা এভি ইজ ইকুয়াল টু এইচ মিটার। তারপরে কি দেওয়া আছে, এইটুক দূরত্ব, তো এটার নাম দূরত্বই লেখো। দূরত্ব ভিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার। তাহলে পুরো দূরত্বটার নাম কি, ভিডি না? তো এটাও লিখে নিলাম, দূরত্ব ভিডি ইজ ইকুয়াল টু, ভিডি হইতেছে ভিসি আর সিডি এর যোগফল। বিসি যোগ সিডি কি করলাম একটু খেয়াল দিই, আমরা পুরো বিডিতে লিখছি। বিডি মানে কি, এইটুকের যোগফল না? এইটুকের নাম হইতেছে ভিসি, লিখছি। এইটুকের নাম কি, সিডি, লিখছি। ভিসি এর মান কত, এক্স, সিডি এর মান কত, 40। ব্যাস। এবার তুমি কি করবা, এই ছোট ভেতরের ত্রিভুজটার আগে নিবা। সব সময় এই অঙ্কে তুমি এই ছোট ত্রিভুজটার আগে নিবা। কোনটারে, ছোটটারে, ভেতরে যেটাই আছে। এটার নাম কি, এ বি সি। তো লেখো ত্রিভুজ এ বি সি এ। এটা আমার কোন, কোণের অপোজিটের বাহু দেওয়া আছে, মানে লম্বে দেওয়া আছে, সাথের বাহু ভূমি দেওয়া আছে, অতিভুজের কোনো কথাই নেই। তাহলে আমাদের লম্ব ভূমি কার সূত্র নেওয়া লাগে, টেনের। কোণের নাম কি, এ সি ভি। এই ত্রিভুজের আন্ডারে কিন্তু এই কোণটাই আছে, এ সি ভি। তো এটারই লিখবা এ সি ভি। টেন মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এ বি, ভূমি কোণটা বিসি। উপরে এ বি, নিচে কত, বিসি। বুঝছি না? টেন এটা কত ডিগ্রি, টেন এটা আমাদের 45 ডিগ্রি। লিখলাম 45 ডিগ্রি। এ বি এর মানটা কত ধরছি আমরা, এইচ ধরছি, আর বিসি এর মান এক্স। উপরে এইচ, নিচে এক্স। 1045 এর মান 1 এইচ বাই এক্স। এইখান থেকে আমি এক্সটারে হাতের বামে রাখবো, এইচটারে না। 1 নং সমীকরণ। এছাড়াও রাখা যায়, কিন্তু আমি চাইতেছি এইভাবে করতে। এখানে সুতরাং দেওয়া যায় এক্স ইজ ইকুয়াল টু এইচ। বুঝছে? এবার পুরো ত্রিভুজটারে নাও, এ ভি ডি। এই যে এইটুক না, কিন্তু এই চিকনটারে কিন্তু আবার নিও না, আমাদের এখানে সব হইব সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ এ ভি ডি। তো আবার ত্রিভুজ এ ভি ডি এ, খেয়াল করো এবারও কোন, এটা আমাদের লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, অতিভুজের কোনো কথাই নাই। তাহলে এবারও তুমি টেনের সূত্রটাই নিবা, 10। এবার কোণের নাম চেঞ্জ হইব, কোণ হইতেছে এ ডিভি। এই যেটা এ ডিভি, এ ডিভি। লম্ব বাই ভূমি, লম্বের নাম এবি, ভূমির নাম ভিডি। এবি বাই ভিডি, এবি বাই ভিডি। 10 এটা কত ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। এবি এর মান এইচ, এই যে এবি আমরা এইচ ধরছি, আর বিডি এর মান কিন্তু আমরা আগেই বের করে রাখছি। এই যে দেখো, এই জন্য আমরা এই কাজটা করছিলাম। এক্স প্লাসের 40, এক্স প্লাসের 40। 10 30 ডিগ্রির মান 1/√3। এইখানটাতে আছে এইচ, এক্স প্লাসের 40। আর বা ক্রস গুণন করি, এর জন গুণ হইল √3h। এখানটাতে এক্স প্লাসের 40। তারপরে √3 লিখলাম, এইচ লিখলাম। আমরা কিন্তু এক্স এর একটা মান জানি, এক্স ইজ ইকুয়াল টু এইচ। একটু বসাই দেই 40, একটু সাইড নোট অ্যাড করে দাও। 1 নং হতে আমরা এই মানটা কই থেকে পাইছি, 1 নং হতে। আমার এইচ এর দরকার, এইচগুলির সব হাতের এক পাশে আনো, মানে বামে আনো। সে প্লাস ছিল, এই পাশে এসা মাইনাস, এখানে 40 এর মতো 40। এইচটারে কমন নিলাম, এটা √3 মাইনাসের 1, এইখানটাতে আছে আমাদের 40। এইচের প্রয়োজন, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। এটা আসলে দশমিক, সরি, মাইনাস তোলার জন্য আমরা প্লাসেরটা দ্বারা গুণ করতে পারি, এভাবেও বের করতে পারি। কিন্তু আমি বলবো এত ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ক্যালকুলেটারের হেল্প নাও। উপরে তুইলা দাও, ভগ্নাংশ তুলে উপরে তুইলা দাও তুমি 40, নিচে ভাগ দিয়ে তুইলা দাও √3 মাইনাসের 1 সমানে ক্লিক দিলেই কাজ শেষ। অ্যান্সার কত বের হয়েছে, এইচের মান বের হয়েছে 54.641 মিটার প্রায়। এখন ধরো অনেক ক্যালকুলেটার এরকম ভগ্নাংশ তোলা যায় না, তারা কি করবা, তারা 40 লেখো, ক্যালকুলেটার তুলতেছো, ঠিক আছে, ভাগ। এবার একটা ব্রেকেট ওপেন করো জাস্ট, আর কিছুই না। তোমার ব্রেকেটের ভেতর দিয়ে দাও √3 মাইনাসের 1, ব্রেকেট ক্লোজ করে সমানে ক্লিক দাও, এই অ্যান্সারই পাইবা। বুঝছি? তো একটা ক্যালকুলেটার থাকলেই হয়েছে, ঝামেলার কিছু না, অঙ্ক হয়ে যাব। বুঝছি না? আমাদের কাছে কি জানতে চেয়েছিল, মিনারটির উচ্চতা। তাহলে মিনারটা কতটুকু উঁচু, 54.641 মিটার প্রায়। ক্লিয়ার? কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটা খুব ভালো ছিল, বলতে পারি একটা খুব মানের প্রশ্ন। আমাদের দুইটা নিয়ম একটা অঙ্কে কাভার করে দিছে। বুঝতে পারছি? দেখো বুঝছো কিনা, পুরোপুরি ক্লিয়ার কিনা, কমেন্ট করে জানাও। তাইলে আমরা এবার পরের প্রশ্নটার দিকে তাকাই। দিনাজপুর বোর্ড 2024 দূরত্ব উচ্চতার খুব পরিচিত একটা অঙ্ক, কিন্তু এখানে চিত্র দিয়ে দিছে। অন্যান্যগুলিতে আমাদের বাংলা বইলা দেয়, মনে হয় ইজি, এটাতে চিত্র দিয়েছে এজন্য জটিল মনে হইতেছে। আসলে জটিল না, এটাও ইজি। ওইগুলো থেকে বলতে পারো বেশি ইজি, শুধু প্রশ্ন একটু বুঝতে হবে কি দেওয়া আছে। ক নাম্বার কিন্তু আমাদের 9 অধ্যায়ের জিনিস,
sec এটার মান দেওয়া আছে, sin প্লাস কজের মান বের করতে বলছে। এই টাইপের অঙ্কগুলির জন্য তুমি ইজিলি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো, প্রতিবার তোমার উত্তর একই প্যাটার্নে একই নিয়মে হয়ে যাব। তো এখানে ক নাম্বারটা প্রথমে আমরা আগে সমাধান করি। যেমন এখানটাতে দেওয়া আছে sec থিটা। যদি আমরা এইখানটাতে একটা চিত্র অঙ্কন করি, এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ চিত্র অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দিলাম এ, এটা দিয়ে দিলাম ভি, এটা দিয়ে দিলাম সি। থিটা কোণ ধরো এটা ধরে নিলাম। sec হইতেছে আমাদের কজের উল্টা, কজ হইতেছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ হইতেছে উপরেরটা, তাহলে অতিভুজের মান এই যেটা, আর ভূমি হইতেছে 12, এটার মান আমরা জানি না কার মান, এভি এর মান। তো এভি এর মানটা বের করি পিথাগোরাসের মাধ্যমে। ত্রিভুজ এ ভি সি এ আমরা লিখতে পারি এ ভি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমাদের এখান থেকে এভির প্রয়োজন নাকি, এসি স্কোয়ার, এটা প্লাস ছিল, এই পাশে এসে কী হয়ে যাব, মাইনাস হয়ে যাব। মানগুলি একটু বসাই। এভি স্কোয়ার, এসি এর মান কত, এসি এর মান 13, তার উপরে আছে একটা স্কোয়ার, ভিসি এর মান 12, তার উপরে আছে একটা স্কোয়ার। এভি স্কোয়ার এটা হইল 169, এটা হইল 144। দেখি কত বের হয়। তাহলে আমাদের এভি স্কোয়ারের মান বের হইল কত, 25। যদি রুট করি, এখানটাতেই করলাম, তাহলে এভি এর মান কত পাওয়া গেছে, এভি এর মান পাওয়া গেছে 5। এগুলো সব আমাদের মূলত প্রথম চতুর্ভাগে, এজন্য আমাদের রুটের প্লাস মাইনাস দুটা চিহ্ন আসে, আমরা মাইনাস মানটা এখানে নিতেছি না, জাস্ট প্লাস দিয়ে দিতেছি। এভি এর মান কত, 5 বসাই দিলাম। এখন দেখো তুমি সবার মান জানো, তো একটু বের করি দেখি। এখানটাতে যদি আমি সাইন থিটা প্লাস কস থিটা বের করতে চাই, সাইন মানে কি, সাইন মানে হইতেছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হইতেছে আমাদের কত 5, আর অতিভুজ কত 13। কজের বেলায় যদি বের করতে চাই, কজ মানে ভূমি বাই অতিভুজ, 12/13। একটু লসাও করি, নিচে দোনোটারে 13 দেওয়া আছে, ভাগ দিলাম 1 ধারা উপরের 5-এর গুণ করলাম 5, ভাগ দিলাম 1 ধারা 12-এর গুণ করছি, ওই যে আছে তাই। 12 আর 5 যোগ করলে 17 হইল, নিচে আছে 13। আমাদের ক নাম্বার কমপ্লিট। সিম্পল অঙ্ক, বুঝছি না। মূলত আমাদের টার্গেটই হইতেছে দূরত্ব উচ্চতা, এই জন্য আমরা খ আর গ এর দিকে বেশি ফোকাস দিতেছি। আশা রাখি এটাও বুঝছো, কোনো প্রবলেম নাই। তো এটা ক্লিয়ার করি। আমরা এবার খ নাম্বারের দিকে তাকাই। খ নাম্বারের জন্য তুমি দেখো তো আমাদের চিত্র 1 নিতে হইব নাকি 2, বইলে দিছি চিত্র 1। তো চিত্র 1-এর দিকে একটু ভালো মতো তাকাই, কি কি দেওয়া আছে চিত্র 1-এ। চিত্র 1-এ পুরো এভি এর মান 72 দিয়ে দিছে, আমাদের কোণের মানও দিয়ে দিছে, ভিডি এই যে এইটুকের মানটা কত জানতে চেয়েছে। তো এটা ধরো x ধরে নিলাম, এটার কি ধরে নিলাম x। এবার তথ্যগুলো এখানে একটু বলি। চিত্র যেহেতু আছে, নতুন করে আমি চিত্র আঁকতেছি না, তাদেরটাই ব্যবহার করতেছি। দেওয়া আছে কি কি তথ্য তারা দিয়ে দিছে, তুলি। দেওয়া আছে তারা দিয়ে দিছে এভি এর মান কত, 72 মিটার। আবার একটা কোণ দিয়ে দিছে, কোণের মান কত, ভিডিসি। নাম নিলাম কোণের ভিডিসি, ভিডিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন ধরি আমি ভিডিতে ধরে নিলাম, ভিডি সমান কি এক্স মিটার ধরছি। তাহলে আমাদের এডি, এডি এর মাপটা কত, পুরোটা হইতেছে 72, এটা থেকে এটা তৈরি হয়েছে। এরকম একটা চিহ্ন থাকলে ভালো হইতো, মনে হয় আছে, আমি হয়তো তুলে নিই। মানে এটার এটা সবসময় সেম হইব কিন্তু, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানটাতে এডি, এডি যেই কথা, সিডি একই কথা, আর এটার মান বের হইব 72 মাইনাস এই যে এটার যদি আমি বাদ দিয়ে দিই, এটার মান কত এক্স, বুঝছি। 72 মাইনাস এক্স, তো এখানটাতে লেখা দাও 72 মাইনাসের এক্স। ঠিক আছে, এখন দেখো আমি ত্রিভুজটার হেল্প নিতেছি। ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ যেইভাবে মন চায় নাম নিতে পারো, ভিসিডি নিতে পারো, তো ভিসিডি নেই, বলতে সুন্দর লাগতেছে। ত্রিভুজ ভিসিডি এ এটা আমাদের কোন, আমাদের সাথের বাহুটা দেওয়া আছে মানে ভূমির মান দেওয়া আছে, আর সবচেয়ে বড় বাহু মানে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই ভূমি আর অতিভুজ আমাদের কজের সাথে রিলেটেড। তো লেখা দাও কজ। কোণের নাম কি, এখানে তো বলছোই ভিডিসি, ভিডিসি। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান ভিডি, ভূমির মান কত ভিডি, আর অতিভুজের মান কত সিডি, কত সিডি। কজ এটা কত ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। ভিডি এর মান কত, ভিডি এর মান এক্স, আর সিডি এর মান কত 72 মাইনাসের এক্স, 72 মাইনাসের এক্স। তারপরে কজ 30 ডিগ্রির মান কত, কজ 30 ডিগ্রির মান √3/2 এক্স, 72 মাইনাসের এক্স। আর একটু ক্রস গুণ করি, এই যে দুটো গুণ হয়ে গেল 2x, আর এখানে গুণ করলে কত হইল, √3 সাথে 72 মাইনাসের এক্স গুণ হইল। ডাইরেক্ট করা যেত, ভাঙ্গেই করছে একদম। 2x এখানটাতে তাকাই, 72 এর সাথে √3 গুণ হইল 72 √3, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এর সাথে x গুণ হইল, সংখ্যার আগে দেওয়া লাগে তো √3x লিখছি,
সব এক্সগুলির এক পাশে করি, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে আসলে কী হয়ে যাব প্লাস। এইখানটাতে 72√3 দিয়ে দিলাম। আমাদের এক্সের প্রয়োজন, এক্স কমন নিলাম, এইখানে রইল 2, এইখানটাতে রইল √3, আর এইখানটাতে আছে 72√3 এক্স। এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। 2 + √3, তুমি ডাইরেক্ট ক্যালকুলেটার হেল্প নিয়ে নাও, এটা ভাঙায় করা যায়। 2 - √3 উপরে গুণ করা যায়, নিচে গুণ করা যায়, এভাবে বের করা যায়, কিন্তু এত ঝামেলা আমি নিতে চাইতেছি না। তো তুমি ডাইরেক্ট কী করবা, এই জিনিসটা তোলো। উপরে আছে 72√3, নিচে আছে আমাদের কত 2 + √3 সমানে ক্লিক দিলে আমাদের অ্যান্সার আইসা পড়বো। অ্যান্সার বের হয়েছে 33.415 এত মিটার প্রায়। যদি তুমি এইভাবে তুলতে না পারো, তুমি কি করবা, 72√3 দিবা, ভাগ দিবা, ব্রেকেট ওপেন করবা। তোমাদের সবার ক্যালকুলেটারে ব্রেকেট ওপেন করার অপশন আছে, তারপর একটা সমানে ক্লিক দাও, অ্যান্সার এসে পড়বো। বুঝছি, শেষ হয়ে গেছে না? একদম সিম্পল ছিল না, জটিল কিছু কি ছিল? আমাদের কাছে ভিডির মান জানতে চেয়েছে, ভিডির আমরা এক্স ধরছিলাম, তো এখানে সুতরাং দিয়ে আবার লিখে দিই, আরেকটা লাইন বাড়াই দিই যে ভিডি ইজ ইকুয়াল টু 33.415 মিটার প্রায়। শেষ, কমপ্লিট। গ নাম্বার একটু আলাদা, একটু অন্যরকম অঙ্ক। আমাদের এখানে পরিসীমা জানতে চেয়েছি। পরিসীমা কারে বলে জানো? চিত্র 2 ব্যবহার করতে বলছে, তো এটা ওই যে সামনে পেছনে আগানোর অঙ্ক, ঠিক আছে? এটা থেকে আমাদের কি বের করতে হইব, পরিসীমা বের করতে হইব। এটা একটু বড় হইব, বইলা নিতেছে আগেই, জটিল না, একটু বড় হইব, কারণ আমাদের 3টা বাহু বের করতে হইব। পরিসীমা যেহেতু বলছে 3টা বাহু লাগবে। খেয়াল করি গ নাম্বার চিত্রে কি কি দেওয়া আছে, প্রথমে আগে দেখি। আমাদের এইখানটাতে এসআর এর মান তারা দিয়ে দিছে, তো দেওয়া আছে, এগুলো একটু তুলি। দেওয়া আছে তারা এসআর এর মানটা দিছে, SR = 54 মিটার। তারপর দুটো কোণ দিয়ে দিছে, একটা কোণের নাম হইতেছে এই যেটা PSQ, PSQ = কত 45 ডিগ্রি, এবং আরেকটা হইতেছে PRQ, PRQ এটা সমান 60 দিয়ে দিছে। আর কোনো কিছু দেওয়া আছে নাই? আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? আমাদের কাছে জানতে চাওয়া হইতেছে PQS এর পরিসীমা বের করো। PQS এই যে বাইরের ত্রিভুজটা, তাহলে আমাদের এই বাহুটা প্রয়োজন, সম্পূর্ণ এই বাহুটা প্রয়োজন, এবং এই বাহুটা প্রয়োজন। বুঝছি? তো আমরা কিন্তু এই অঙ্কটা চিনি, এই যে এরকম অঙ্ক, এটার মান দেওয়া আছে, এটার হেল্প নিয়ে ইজিলি কিন্তু আমরা এই যে PQ এর মানটা বের করতে পারি। তো সবার আগে আমরা ফোকাস করি এই দিকটাতে। আমাদের যে সামনে পেছনে আগানোর অঙ্কগুলি আছে না, এত মিটার সামনে আগেলো, ফলে উন্নতি কোণ এত থেকে এত হইলো, ওই টাইপের অঙ্কের হিসেবে যেভাবে আমরা উচ্চতাটা বের করি, এইখানে আমি PQ এর সেম ওই নিয়মে বের করতে চাইতেছি। তো সবার আগে আমি PQ এর মানটা বের করি। কার মান বের করতে চাইতেছি? PQ। চাইলে তুমি এটার H ধরে নিতে পারো, এটার X ধরে নিতে পারো, কারণ এই অঙ্কগুলি তুমি এইভাবেই করে আসতো। যদি ধরলে তোমার ইজি মনে হয় তুমি ধরতে পারো। তো ধরি এখানে লিখলাম PQ = H, মানে এটার আমি H ধরলাম, আর এখানে আর কিউ যেটা, এটার আমি ধরে নিলাম এক্স, এটার কি ধরে নিলাম এক্স। তাইলে সুতরাং এস কিউ কত? এস কিউ মানে হচ্ছে এইটুকের যোগফল, মানে এস আর এর এবং কিউ আর, এটার নাম যাই ধরছো, আর কিউ বা কিউ আর, ওইটা। এস আর এর মান কত 54, আর এটার মান তুমি ধরছো এক্স। এই যে সব বিষয় আমি এখানে একদম লেখা নিলাম। বুঝছি? এই অঙ্কটাতে আমরা কিন্তু আগে ছোট ত্রিভুজ ছেড়ে ধরি, মানে এই যেটা ভেতরের যে ত্রিভুজ, এটার নাম কি PQR। তো লেখো ত্রিভুজ PQRA। এটা আমাদের কোন লম্ব আর ভূমি দেওয়া আছে, অতিভুজের কোনো কথাই নেই, তাহলে তুমি টেনের সূত্র নিবা। এই টাইপের অঙ্কে প্রতিবার টেন ব্যবহার হইব। কোণের নাম কি PRQ, PRQ = লম্ব বাই ভূমি। লম্বের নাম হইতেছে আমাদের PQ, আর ভূমির নাম হইতেছে RQ। 10 এটা কত 60 ডিগ্রি। PQ এর মান কত H, RQ এর মান কত X। 10 60 ডিগ্রির মান কত √3। এখানে পাওয়া গেল H/X, আমি X এর বের করবো, তো √3x লিখে দিলাম, এইখানটাতে লিখলাম H। আমার দরকার X এর √3 পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। প্রতিবার এক নিয়মে আমি করাই, ঠিক আছে? এই হচ্ছে আমার নিয়ম, আমি আগে X এর মানটা বের করি। বের হইলো, এবার আবার আমি পুরো ত্রিভুজটাই নিতে চলে লিখে দিলাম আমি আবার। ত্রিভুজটার নাম কি পুরো PQS, ত্রিভুজ PQSA। এটা আমাদের কোণ, কোণের অপোজিটে আছে আমাদের লম্ব, সাথে আছে ভূমি। তাহলে এবার টেনের সূত্র, কিন্তু কোণের নাম চেঞ্জ হইব। কোণের নাম কি PSQ,
পি এস কিউ, বুঝছি তো, এই যে কোনটা লম্ব বাই ভূমি, লম্বের নাম কি পি কিউ, ভূমির নাম কি এস কিউ। তাই এখানে তুমি যেটা লিখছো এস কিউ লিখছো, তো এস কিউ লিখে দাও। 10 এটা কত ডিগ্রি? এটা আমাদের 1045 ডিগ্রি। পি কিউ এর মান কত? পি কিউ এর মান আমরা এইচ ধরছি। এস কিউ এর মান কত? এস কিউ এর মান 54, সাথে আছে প্লাসের এক্স। 1045 ডিগ্রির মান 1, এইখানটাতে এইচ, এখানটাতে 54 প্লাসের এক্স। এইচটার এই পাশে আনি, 1 এর সাথে গুণ হইলো, এটা 1 এর সাথে গুণ হয়ে কত হইলো? 54 প্লাসের এক্স। এইচ 54 লিখলাম। আমরা কিন্তু এক্স এর মান জানি, এক্স সমান আমরা কি বের করছিলাম? এইচ বাই রুট থ্রি। কত বের করছিলাম? এইচ বাই রুট থ্রি। বসাই দিলাম। কয় নং এর হেল্প নিছি? 1 নং হতে, 1 নং হতে। তারপরে ওটার পাশে প্লাস, এ পাশে আসলে কি হয়ে যাবো? মাইনাস এইচ বাই রুট থ্রি। এখানটাতে আছে 54। এখান থেকে আমি এইচ কমন নিলাম, 1 মাইনাসের উপরে 1 হয়ে গেল, নিচে রুট থ্রি। এখানটাতে আছে আমাদের 54। তারপরে দেখো এইচ লিখলাম, এখানে একটু লসাগু হয়, লিখলাম এটার সাথে এটা ডাইরেক্ট গুণ, তাহলে উপরে রুট থ্রি মাইনাসের একটা 1, এখানটাতে আছে 54। তারপরে এইচ, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। ভগ্নাংশ কিন্তু তুমি তো জানো ভগ্নাংশ এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হইব। এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই লেখা দাও, তাহলে আমাদের রুট থ্রি চলে গেল উপরে, রুট থ্রি মাইনাসের 1 এসে পড়লো নিচে। একটু সাজাই লেখে তারপর হিসাবটা করি। এটা যেই কথা এইভাবে লেখা ঠিক একই কথা। এবার তুমি ক্যালকুলেটরের হেল্প নাও, ক্যালকুলেটরে জাস্ট এই বিষয়গুলি তুমি তোলো। প্রথমে তোলো 54 রুট থ্রি ভাগ, একটা ব্রেকেট ওপেন করবা, মনে করে একটা কি ওপেন করবা? ব্রেকেট ওপেন করবা। ব্রেকেট ওপেন করলাম, তারপর নিচে কি দেওয়া আছে? রুট থ্রি মাইনাসের একটা 1, ব্রেকেট ক্লোজ করো, সমানে ক্লিক করো, তোমার অ্যান্সার আইসা পড়ছে। এইচ এর মান আমি জানছি 127.765, এইটুকুই রাখলাম। এইচ এর মানটা আমি জানছি। এইচ মূলত আমরা পি কিউ এর মান জানি। কার মান জানি? পি কিউ এর। আমি বলছিলামই এটা করতে গেলে আমার মূলত কয়টা বাহুর প্রয়োজন পড়বো? 3টা। কয়টা বাহু? 3টা। পি কিউ এস, পি কিউ এস, মাত্র আমি এই বাহুটার মান জানছি। এই বাহুটার মান কত? 127.765। এখন আমার বের করা বাকি আছে পি এস এর মান। এই পুরোটার মান আমি জানি না। আমি চাইলে এখান থেকে অবশ্যই এক্স এর মানটা কিন্তু বের করতে পারি। কার মানটা বের করতে পারি? এক্স এর মান। এক্স এর মানটা জানা হইলে পুরো এস কিউ এর মান কিন্তু তোমার সামনে আইসা পড়বো। তোমার সামনে কি আইসা পড়বো না? তো আমি এক্স এর মানটা কিভাবে বের করতে পারি? এই যে দেখো, এইচ আর এক্স সংবলিত একটা সমীকরণ ছিল, এইখানে তুমি এইচ এর মানটা বসাই দিলে এক্স এর মান বের হয়ে যাব। তো এখানে আমরা এই কাজটাই করতেছি। তারপর শুধু আর একটা বাহু বের করা থাকবো, ওইটা বের করলেই কাজ হয়ে যাব। তো লিখতেছি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে, এইচ এর মান বসিয়ে x ইজ ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি, বা x ইজ ইকুয়াল টু, এইচ এর মান কত জানছি? 127.765 ভাগ রুট থ্রি। তো x এর মানটা কত হইব? 127.765, এটার ভাগ দিতেছি রুট থ্রি দ্বারা। মান পাইছি আমরা 73.765, 73.765। তো ফাইনালি আমি কিন্তু চাইলে এস কিউ এর মানটা বের করতে পারি। কার মান বের করতে পারি? এস কিউ এর। এখানে এস এর পরিবর্তে যে আমি এই মানটাও লিখে দিতে পারি। এইচ মূলত আমি কার ধরছি? পি কিউ এর ধরছি না, তো এখানে আমি লিখে দিতে পারি। আচ্ছা, এইচ রাখি, নিচে যে পি কিউ এইখানে দিয়ে বলে দিলাম যে 127.765, দেখা যায় কি 127, হ্যাঁ কোনো রকম দেখা যায়। তো এবারে আমি মূলত কার মান বের করতে চাইতেছি? এই পুরোটার। কোনটার? এই পুরোটার বের করতে চাইতেছি, যেটার নাম হতেছে আমাদের এস কিউ, বা এখানে আমি লিখে রাখছিলাম এস কিউটাকে ওই এই যে 54 সাথে এক যোগ করলেই কাজ শেষ। তাহলে এস কিউ ইজ ইকুয়াল টু 54 সাথে আছে 73.765, যোগ করি, যোগ 54, 127.765। দুটোর রেজাল্ট কিন্তু সেম। আমাদের এটার মান যা বের হয়েছে এটার মান কিন্তু সেম তাই বের হয়েছে। আমরা এইভাবেও বলতে পারি যদি কোনো কিছুই যেখানে 45 ডিগ্রি হয় এই মানটার এই মানটা অবশ্যই সেম হয়, কিন্তু এভাবে বললে তোর হইব না, আমাদের দেখাই দিতে হবে, দেখাই দিছি। অলরেডি দুটো বাহু কিন্তু বের করা শেষ। আমরা পি কিউ এর মান জানি এবং এস কিউ এর মানও জানি, আর একটা পাইলেই হয়েছে। সে হচ্ছে আমাদের পিএস। কোন জিনিসটা? পিএস।
এবার পিএস এর জন্য আমি দেখো এই পুরো ত্রিভুজটার হেল্প একটু নেই, পুরো ত্রিভুজটার হেল্প নিতে আসি। পুরো ত্রিভুজের নাম কি? ত্রিভুজ পি কিউ এস এ। এটা আমার কোণ, এটা আমার লম্ব, আমি খুঁজতেছি অতিভুজ। বুঝছো, এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। আমি ভূমি নিয়েও করতে পারতাম, কিন্তু আমি লম্ব নিয়ে করতেছি। এটা আমার কোণ, এটা আমার লম্ব, এটা আমার অতিভুজ। লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইন। তো লিখে দাও সাইন। কোণের নাম কি? সরি, পি এস কিউ, পি এস কিউ, পি এস কিউ। লম্বের নাম কি? লম্বের নাম পি কিউ। আর আমরা বের করছি কার মান? পি এস এর মান, পি এস অতিভুজ। সাইন এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। পি কিউ এর মান কত? পি কিউ এর মান জানছি 127.765। পিএস এর মান কত? পিএস কই আছে? পিএস এই যেটা, এটা বের করতে হইব। তো লিখে দিলাম পিএস। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আর এখানে 127.765 পিএস। আর গুণ করলাম, এটা পিএস হয়ে গেল। আর এর সাথে যদি গুণ করি, এটার সাথে যদি এটারে গুণ করি 127.765, তার সাথে গুণ √2, √2। অ্যান্সারটা বের হয় 180.6869 আছে, তো এটা 7 লিখে দিলাম। বুঝছি, আমরা পিএস এর মানও জানছি। এই যে পিএস এর মানও জানা শেষ। এবার তাহলে সুতরাং ত্রিভুজ নাম কি? পি, তারা যেভাবে লেখছে ওইভাবে লিখি, পি কিউ এস। সুতরাং ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা, পরিসীমা কত? জাস্ট যোগ করি তিনটা বাহুরে। একটা বাহুর নাম পি কিউ, আরেকটার নাম এস কিউ, আরেকটার নাম কি? পিএস। পিএস, পি কিউ এর মান আমরা কত জানছি? খুঁজা দেখো, আমরা সব কিছু বের করছি। পি কিউ এর মান 127.765। এস কিউ এর মান এটাই 127.765। আর পিএস এর মান বের করছি 180.687। এমনও হইতে পারে আমি হয়তো কোনো জায়গায় কিছু ভুল তুলছি, কারণ মানটা কেমন জানি মনে হইতেছে। কিন্তু যাই তুইলা থাকি, এইখানে যে প্রশ্নটা তুলছি ওইটার একদম পরিপূর্ণ সমাধান এইখানে দিছি। এখানে বুঝার বিষয়টা মেন, কারণ এই প্রশ্নটা তোমার আসবে এটার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু মূলত তুমি শিখতেছো কি? আমার কাছে কনসেপ্ট শিখতেছো, কিভাবে অঙ্কগুলি করা লাগে। মান চেঞ্জ হইতেই পারে। তো সেই খাতিরে যদি এটা আমি ধরো ভুল তুলছি, হ্যাঁ ভুলই ঠিক আছে, প্রশ্ন ভুল তুলছি, ভুলই ঠিক আছে, কিন্তু এটার হিসাবটা ঠিক এইভাবেই হইব। এখনও শিওর না, এটা করার পরে চেক করতেছি। এখন সবার একটু যোগ করি। 127.765 যোগ 127.765, তারপর যোগ 180.687 সমানে ক্লিক। অ্যান্সার বের হয়েছে 436.217 মিটার প্রায়। বুঝছি, বুঝছি কি ঘটনা? একটু চেক দিয়ে দেখি আমরা কি আসলে ঠিকঠাক তুলছি নাকি একটু ঝামেলা আছে। না, আমরা প্রশ্ন ঠিকঠাকই তুলছি। প্রশ্নটা একটু এইভাবে দিয়ে দিছিল, এটা দেখে যেই কার ওই মনে হইতে পারে যেন এমন জটিল জটিল মান কেন বের হইতেছে, দশমিক কেন বের হইতেছে, সুন্দর মান কেন নাই। তো এরকম থাকতেই পারে। জাস্ট এটা চেক দিয়ে নিবা তুমি ঠিকঠাক প্রশ্ন তুলছো কিনা। বুঝছি, সমাধান কমপ্লিট। আমরা তাহলে দিনাজপুর 24 কমপ্লিট করলাম। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল। ঠিক আছে, তাহলে পরবর্তী কি বোর্ড আছে ওটা দেখি। যশোর বোর্ড 2024, এটাতে গ নাম্বার প্রশ্নটা কিছুটা পেঁচানো। খুব সিম্পল। ক নাম্বারটার দিকে তাকাই, এটা আমাদের নবম অধ্যায়ের একটা প্রশ্ন। নবম অধ্যায়ের খুব একটা ইজি প্রশ্ন দিয়ে দিছে, প্রমাণ করতে বলছে এটা সমান 1। তো ক নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 1 প্লাসের কজ স্কোয়ারের এ প্লাস 1/1 প্লাসের সেক স্কোয়ারের এ। কজ থেকেও সেক বানানো যায়, সেক থেকেও কজ বানানো যায়। তো আমি কজটারে কজে রাখলাম, আমি সেকেরে ভাঙাই। সেকের আমি কি করতেছি? ভাঙাইতেছি। এখানে 1 সেকের যদি ভাঙাই, সেক হইতেছে 1/cos। তো স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। এই তো শেষ। এখানটাতে যা আছে তাই, 1 প্লাসের কজ স্কোয়ারের এ প্লাস দাগ দিলাম, উপরের 1 লিখে দিলাম, নিচে লসাগু করি। এখানে আছে কজ স্কোয়ারের এ, পূর্ণ সংখ্যা নিচে কিছু নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ হইব। দিয়ে দিলাম আমরা কজ স্কোয়ারের এ প্লাস এটা ধারে ভাগ করলে 1 ধারে উপরে এটার গুণ করলাম, যা আছে ঠিক তাই। তারপরে এখানটাতে যা আছে 1 প্লাসের কজ স্কোয়ারের এ। এখানটাতে দেখো উপরে 1 আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে উপরের 1 আগে লিখলাম, নিচের ভগ্নাংশটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিই। তো উল্টাই দিলে আমাদের নিচের কজ স্কোয়ার এসে পড়বো, উপরে
এবং উপরে যে কজ স্কোয়ার প্লাসের 1 ছিল চলে যাবো নিচে, কজ স্কোয়ারের এ প্লাসের একটা 1, তারপরে 1 1 প্লাস এর কজ স্কোয়ারের এ, 1 এর সাথে কেউ গুণ করলে যা আছে ঠিক তাই হয়, তাই লিখলাম। শুধু একটু সাজাই লিখে দিই, 1টার আগে লিখে দিলাম, কজ স্কোয়ারটার লিখে দিলাম আমরা পরে, দুজনই সেম। লসাগু যদি করি 1 প্লাস এর কজ স্কোয়ারের এই হইব, ভাগ দিলাম 1 হয়েছে 1 ধারা 1 গুণ করলাম যা আছে তাই, ভাগ দিয়েছে 1 হয়েছে 1 ধারা উপরেরটার গুণ দিলাম যা আছে ঠিক তাই। দেখো উপরেরটা নিচেরটা দেখতে কি সেম সেম হয়েছে না, কেটে দাও, কত বের হয়েছে 1। দেখাইতে বলছিল, দেখানো হয়ে গেছে, আমাদের ক নাম্বার কমপ্লিট। খ নাম্বারের প্রস্তুতি নেই, শেষ। এটা মুছে দিলাম, এটা ক্লিয়ার করলাম। আমি মূলত এই অঙ্কটা সিলেক্ট করছি গ নাম্বারের জন্য, মূলত সিলেক্ট করাই হয়েছে গ নাম্বারের জন্য। খ নাম্বার খুব সিম্পল, কি বলে দিয়েছি, মিনারটির উচ্চতা নির্ণয় করো। কি বলছে, একটা মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে একটা মিনার আঁকি সবার প্রথমে। মিনার বলতে একটা দাগ আর কি, এই যেটা একটা মিনার, ধরে নিলাম এটা আমাদের একটা কি মিনার, এবি আমাদের একটা মিনার, ঠিক আছে। মিনারের শীর্ষ হতে মানে এই জায়গা থেকে 16 মিটার দূরে ভূতলস্থ, এখান থেকে 16 মিটার দূরে ভূমিতে অবনতি কোণ হচ্ছে 30। তো অবনতি কোণ আঁকার জন্য উপরে অবশ্যই মাধ্যমের প্রয়োজন পড়ে, মাধ্যম নিলাম, এখানে একটা 30 ডিগ্রি আঁকো। তো এটার একটু ছোট করে দেই, 30 ডিগ্রি, ব্যাস হয়েছে, 30 ডিগ্রি আঁকা হয়েছে। এই যে এখানটাতে কত ডিগ্রি, এখানটাতে আমাদের 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে। আর আমাদের এই জায়গাটা থেকে একটা মিনারের শীর্ষ হইতেছে এ, ওইখান থেকে 16 মিটার দূরে ভূমিতে, ভূমি হইতেছে সি, এইটুক দূরত্ব হইতেছে 16 মিটার। কত মিটার, 16 মিটার। দেখো তো বুঝছো কিনা, একটা মিনারের শীর্ষ, এই যে একটা মিনারের শীর্ষ, ওটা থেকে 16 মিটার দূরে, 16 মিটার দূরে ভূমিতে, কোন জায়গায় ভূমিতে, ভূমির মধ্যে, এই যে সি, একটা বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30, এখান থেকে তুমি এটার দিকে তাকাইতেছো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমাদের কাছে জানতে চেয়েছে মিনারটার উচ্চতা নির্ণয় করো। দেখো এটা একটা দাগ, এটার নাম ধরো ডি দিয়ে দিলাম, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, কেউ এসে তাদের এইভাবে ছেদ করলো, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে আরেকটা কোণ উৎপন্ন হলো, এদের আমরা কি কোণ বলি, একান্তর কোণ। আর একান্তর কোণ কেমন, পরস্পর সমান। তো এটা যদি 30 হয়ে থাকে, এটাও কত হইব 30। নাও এবার তুমি এটা থেকে এটার মান বের করছো, এই বাহুটার মান যেন তোমার কাছে উচ্চতা জানতে চেয়েছে, উচ্চতার ধরো এইচ ধরে নিলা। তো তুমি লম্ব খুঁজছাছো অতিভুজের হেল্প নিয়ে, লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড, সাইনের সাথে, অঙ্ক হয়ে গেছে। শুধু তথ্যগুলি একটু তোলো, দেওয়া আছে, দেওয়া আছে, দূরত্বই লিখে দিলাম, দূরত্ব, দূরত্ব কত, এসি, এসি সমান কত, 16 মিটার, 16 মিটার। একটা উৎপন্ন কোণ, তো লিখে দাও উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, কোণের নাম কি, ডিএসি, ডিএসি। কিন্তু এটাতে আমাদের কাজ হইব না, আমাদের দরকার এটারে, এজন্য আমরা লিখতেছি এসিভি, এসিভি সমান কত ডিগ্রি, 30। কিভাবে পারছি, কারণ এর জন্য একান্তর কোণ, লেখা দাও একান্তর কোণ, বুঝছি না, শেষ, তথ্য লেখা হয়ে গেছে। এবার একটু ধরছি উচ্চতাটারে, ধরি উচ্চতা, উচ্চতা এবি সমান কত, এইচ মিটার। এবার ত্রিভুজের হেল্প নেই, ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এ বি সি এ, এটা আমাদের কোণ, আমাদের কার মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, লম্ব বের করতে হবে, লম্ব আর অতিভুজ, সাইনের সূত্র দিয়ে দাও, সাইন, কোণের নাম কি, এ সি ভি, লম্ব বাই অতিভুজ, লম্ব হইতেছে এ বি, অতিভুজ হইতেছে এসি, এ বি বাই এসি, এ বি উপরে, এসি কই নিচে। এটা সাইন কত ডিগ্রি, এটা আমাদের সাইন 30 ডিগ্রি। এ বির আমরা কি ধরছি, এইচ ধরছি, আর এসির মান কত দিয়ে দিয়েছিল, 16, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো এখানে পেলাম এইচ বাই 16, আর একটা গুণ করলাম, 2h হইল, 16 হইল, আমার তো এইচের প্রয়োজন, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে গেল ভাগ, 2 ধারা 16 রে কাটলে 8, তাইলে এইচ সমান কত, 8 মিটার। দেয়ালের উচ্চতা কত, 8 মিটার। বিষয় বুঝছি, ক্লিয়ার। এবার আমি গ নাম্বার, যেটার জন্য এই প্রশ্নটা মূলত সিলেক্ট করা, কি বলছে এটা বুঝে এটা ক্লিয়ার করি। আমাদের একটা সুন্দর আগে চিত্র আঁকতে হইব, বুঝায় শোনায় আসলে চিত্রটা কেমন হইব, এটার মাধ্যমেই তুমি পুরো অঙ্কের ধারণাটা পাইবা, বা তুমি ধারণাটা ছাড়িয়ে দিবা যে আমি এই যে এই কাজগুলি করছি। যদি মিনারটি, আমরা মাত্র যে ঘটনা জানছি ওইখান থেকে আমাদের একটু হেল্প নিতে হইব। আমরা কিন্তু মিনারের উচ্চতা কত জানছি, মিনারের উচ্চতা কত জানছি, 8 জানছি, 8 জানছি না, একটু কিন্তু বের করলাম, এইচের মান 8 বের করছি না, এইচের মান আমরা 8 বের করছি। তো এটা হইতেছে আমাদের 8, ধরলাম এই যেটা একটু ছোট করে আর ধর, এটার নাম এভি, কত ছিল 8। এখন কি বলছে, যদি মিনারটির উচ্চতা 8√3 হয়, তো একটু মনে রাখো এইটা আরেকটু বড় হয়েছে, 8√3 বলছে, তাহলে এই যে এইখানে চলে গেল,
এটার নাম ধরো কিছু একটা দিয়ে দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি এম দিয়ে দিলাম, একটু অন্য কিছুই রাখি, ঠিক আছে না? এখন আমরা এইখানটাতে কিন্তু 30 ডিগ্রি পাইছিলাম। কত ডিগ্রি পাইছিলাম? আচ্ছা এর মানটা আর একটু নিচে দিয়ে দিই, তাহলে বুঝতেও সুন্দর হবে। এটার এ দিয়ে দিলাম, হ্যাঁ। এই যে এটা হচ্ছে প্রথম চিত্রটা। এটা কোন চিত্রটা? প্রথম চিত্রটা, যে এখানে আমরা এটার মান 8 বের করছিলাম, এইখানে কত ছিল কোণ? 30 ডিগ্রি ছিল নাকি? এটার মান ছিল আমাদের 16। এখন 16টার আসলে আর প্রয়োজন নাই, এখন তথ্যটা পড়ি। যদি মিনারটির উচ্চতা 8√3 হয়, বর্তমানে তার উচ্চতা হয়ে গেছে 8√3, এইটুকু হইতেছে 8। চিত্র দিয়ে আমি সব বুঝাইতে চাইতেছি, মানে চিত্র দেখেই বুঝা যাবে আমি আসলে কি বুঝাইতে চাই না বুঝাইতে চাই। এই যে এইটুকের মান দিয়ে দিলাম আমি 8, আর পুরোটাই যে এইখান থেকে এই পর্যন্ত এটার মান এবার হইতেছে 8√3। মানে তুমি দেখেই বুঝবে আমি কি বুঝাইতে চাইতেছি। পুরোটা হইতেছে 8√3, এইটুকের মান হইতেছে 8। তারপরে ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে, আগে যে এখানে ছিলাম সি বিন্দুতে, ওইখান থেকে আমি কতটুকু আগে আসছি? 5.86। ধরো আমি জানি না আমি যে এইখানে আসছি, আগে কোনখানে এসে পড়ছি? এইখানে। এটার নাম ধরো আমি দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ডি। দেওয়ার ফলে আমাদের বর্তমানে মিনারের উচ্চতা কত? 8√3 না? সেটা এইখানে কিন্তু নাই, এইখানে। এই ডি অবস্থান থেকে এটার উন্নতি কোণ কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো তো বিষয়টা ধরতে পারছো কিনা? এই যে এতক্ষণ যেন এত কিছু বললাম, তুমি কি চিত্রটা বুঝতে পারছো কিনা? যদি না বুঝে থাকো তাহলে আরেকবার বুঝাইতেছি, আশা রাখি বুঝছো, তাও আরেকবার বুঝাইনি। আমাদের প্রথম চিত্রটা হইতেছে এবিসি এর চিত্র, যেখানে আমি এবি এর উচ্চতা জানছি 8, তারপর আমি জানি এই কোণটা হইতেছে 30, ঠিক আছে? এখন নতুন যে টাওয়ার, ওই মিনারটার উচ্চতা এবার বলেছে 8√3, আর আগের মতো 8 নাই, কত হয়ে গেছে? 8√3। তাহলে আগের থেকে লম্বা ধরলাম এম পর্যন্ত। আমি সি বিন্দুতে ছিলাম, ওইখান থেকে আমি আবার কতটুকু সামনে আগাইছি? 5.86 মিটার সামনে আগে আসছি। এই যে এইটুক, এইটুকের মান হচ্ছে 5.86, এইটুকু আমি সামনে আগাইছি, এই যে এইটুক। তাইলে এখন এই ডি বিন্দু থেকে আমাদের নতুন যে মিনার মানে 8√3, এই যে এম এর যে মাথাটা, এইটা উন্নতি কোণ কত আমাদের কাছে এটা জানতে চেয়েছে, মানে মূলত কোণ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? কোণ। আর যদি আমি কোণ বের করতে চাই তাহলে অবশ্যই কোণের এই দুইটা বাহুর মান জানতে হবে। একটার মান আমি অলরেডি জানি 8√3, কত জানি? 8√3। আমার দরকারই বিডি রে, যদি তুমি কোনোভাবে বিডি এর মান বের করতে পারো তাইলেই হয়েছে কাজ, ঠিক আছে? এখন দেখো খেয়াল কইরা, তুমি কিন্তু এই সিডি এর মানও জানো। কার মান জানো? সিডি এর মান জানো। কোনোভাবে তুমি যদি ভাইয়া খালি বিসি এর মানটা বের করতে পারো, কার মান? বিসি এর মান যদি তুমি কোনোভাবে বের করতে পারো, বিসি থেকে এইটুক বাদ দিলেই কিন্তু আমাদের বিডি বের হয়ে যাইব। বুঝাইতে কি পারলাম নাকি না? বুঝছো? বুঝার তো কথা, খেয়াল দিলেই বুঝার কথা। আমরা এইটুকের মান খুঁজতেছি, এখন যদি কোনোভাবে আমি বিসি এর মানটা বের করতে পারি, বিসি থেকে সিডির বাদ দিলেই কিন্তু বিডির মান বের হয়ে যায়। এখন বলবা বিসি এর মান দিলে কীভাবে বের করবো? বিসি এর মান বের করা কোনো ব্যাপারই না, কারণ তুমি এই ত্রিভুজের এবি এর মান জানো, 30 ডিগ্রি কোণ জানো, একটা কোণ জানি, একটা বাহু জানি, আমি এই বিসি এর মান খুব ইজিলি বের করতে পারি। প্রথমে তুমি এই ত্রিভুজটার হেল্প নাও, এটা তোমার কোণ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, টেনের সূত্র করো, বিসির মান ইজিলি বের হয়ে যাব। বুঝছে? এবার তথ্যগুলি সাজাই লিখি, আমরা কি জানছি না জানছি সব এখানে তুলতাছি। প্রথমে দেওয়া আছে উচ্চতা। আমরা ত্রিভুজে যেহেতু সব লিখছি, এত ডিটেল এখানে বাংলার কিছু লিখবো না। উচ্চতা এমভি, তারা বলে দিছে 8√3, কত বলে দিছে? 8√3। তারপর আমরা খ থেকে কিছু তথ্য জানছি, লিখতেছে খ হতে কিন্তু আমরা উচ্চতা আরেকটা জানছি, যে উচ্চতা হচ্ছে এবি। কত? এই যে এবি, এই যে এইটুক, যেটার মানে আমরা কত জানছি? 8। কত জানছি? 8 জানছি। এখন আমরা কিন্তু কোণও জানি, কোণের নাম কি? এ সিভি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা আমরা জানি। এখন আমরা কি খুঁজতে চাইতেছি? আমাদের আরও একটা মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে, দূরত্ব লিখে দিলাম, দূরত্ব সিডি এর মান কত? 5.86 মিটার, ঠিক আছে? এই তথ্যগুলি আমরা জানি। আমি এখন খুঁজতে চাইতেছি কার মান? আমি খুঁজতেছি বিসি এর মান, যাতে বিসির মানের হেল্প নিয়ে আমি বিডি রে বের করতে পারি। কার বের করতে পারি? বিডি রে। তো কাজ শুরু করে দিই। প্রথমে আমি ছোট ত্রিভুজটারে নিব। ত্রিভুজটার নাম কি? এখানে এই কাজটা করি। ত্রিভুজ এবিসিএ, আমার টার্গেট কারে বের করা? নিচের এই বিসি রে বের করা। কারে বের করা? নিচের এই বিসি রে বের করা। তাহলে আমি ত্রিভুজ এবিসি রে নিছি, এটা আমার কোণ, এটা আমার লম্ব, আমি খুঁজতেছি এটারে ভূমি, তাহলে অবশ্যই টেনের সূত্র। কোণের নাম কি? কোণের নাম এসিভি, কোণের নাম এসিভি, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। টেন, এটা কত ডিগ্রি?
এটা আমাদের 10 30 ডিগ্রি। এবি এর মান কত 8, এবি এর মান কি 8 জানছি না, দরকার আমাদের বিসি এর মান, তো নিচে আমরা বিসি লিখে দিলাম। 10 30 ডিগ্রির মান √3, এখানটাতে পাইছি আমরা 8, এখানে পাইছি আমরা বিসি, আর গুণ করলাম √3 এর সাথে বিসি গুণ হইলো, এখানটাতে পাওয়া গেল 8। আমার তো বিসির প্রয়োজন, 8 ভাগ √3 বিসি, একটু ভাগ দাও তো, তাহলে বিসি এর মান আমরা কত জানলাম 8 √3 থেকে কত 8, ভুল করছি, 30 ডিগ্রির মান 1/√3, 1/√3, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, থামো থামো একটু খেয়াল দাও, একটু ভুল হয়েছে। আর গুণ করলাম, এটা কত হয়ে গেল বিসি, আর এটা হয়ে গেল 8 √3, 8 √3। এবার বিসি এর মান বের করো, 8 √3, 8 √3 কত বের হয়েছে 13.856, তাহলে 6 লিখলেই কাজ হয়ে যাব। এইটুক আমরা বিসি এর মান জানছি, কিন্তু আমার দরকার ভিডি রে, কারে দরকার ভিডি রে প্রয়োজন, কারে প্রয়োজন ভিডি রে, তো লিখতেছি সুতরাং ভিডি, ভিডি কিভাবে বের হইব, যদি আমি পুরো বিসি থেকে আমি সিডি রে বিয়োগ করতে পারি, কারে বিয়োগ করতে পারি সিডি রে বিয়োগ করতে পারি। বিসি এর মান 13.856, আর সিডি এর মান আমরা কত জানছি, সিডি এর মানও তারা দিয়ে দিছে 5.86 বিয়োগ করি, এখানে আমি 2 ঘর নিলে পারফেক্ট মিলতো, দেখো এখানে 6 ছিল, যদি আমি 2টা ঘর নিতাম তাইলে এই 5ও কিন্তু 6 হয়ে যেত, 5ও কত হইতো 6, তো এখানটাতে আমি কত লিখতে পারি 86, আর এটা করলাম কেন, যাতে এর জন্য হুবহু হয়ে যায় 13 মানে ধরো এর জন্য তো সেম বাদ হয়ে গেল, 13 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 8 না, মানে এটা বের করার জন্য ক্যালকুলেটর দিলেও বের হইব 0 পয়েন্ট কিছু একটা, তো এরকম থাকলে আমরা এত যদি পূর্ণমানের কাছাকাছি থাকে আমরা পূর্ণমানটা নিয়ে নিতে পারি। 8 পাইছি, বিডি এর মান আমি 8 জানি, বিডি এর মান কত 8, এবার আমার কাছে কোন জানতে চেয়েছে, তো ধরি কোণের মানটাই জানতে চেয়েছিল, নাম এমডিভি, উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, এটাই মূলত আমি খুঁজতেছিলাম, এমডিভি, এমডিভি ইজ ইকুয়াল টু থিটা। এবার কাজ করি, ত্রিভুজের নাম কি, এই যে লম্বা ত্রিভুজটা কিন্তু ত্রিভুজ এমভিডিএ, ত্রিভুজ এমভিডিএ, ত্রিভুজ এমভিডিএ। আমরা এই কোণের খুঁজতেছি, আমি 2 বাহুরে জানি, এটা লম্ব এটা ভূমি, তাহলে টেনের সূত্র টেন থিটা। আচ্ছা থিটা লেখার আগে কোণের নামটাই লিখি, তারপর থিটা লিখ মনে, এমডিভি, এমডিভি, লম্ব বাই ভূমি, লম্বের নাম এমভি, ভূমির নাম ভিডি, এম ভি, ভূমির নাম কি ভিডি, ভিডি। মনে হইতেছে বুঝাইতে পারছি, তাও কনফিউশন থাকলে আমার জানাইও, যে বুঝতে ঝামেলা হয়েছে, তারপর দেখা যাবে কি করা যায়। এমভি এর মান কত, এমভি এর মান 8 √3, আর এটার মান 8, উপরেরটা 8 √3, নিচেরটা শুধু একটা আমাদের 8, শুধু একটা 8 কেটে দিলাম, তাহলে কত রয়েছে 10 থিটা ইজ ইকুয়াল টু √3। এখন তুমি বলো তো, এখানে একটু হেল্প নিলাম জায়গার, এখানে আছে আমাদের 10 থিটা, 10 কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি না, তো দিয়ে দাও 60 ডিগ্রি, এইখানে 10 এইখানে 10 বাদ দিয়ে দাও, তো থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে এইখানে অবশ্যই কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছি, শেষ বিষয় ক্লিয়ার, বুঝতে পারছো, যশোর 24 কমপ্লিট। আমরা 4টা সৃজনশীল কমপ্লিট করছি, এই 4টা সৃজনশীল কমপ্লিটের মাধ্যমে আমাদের দশম অধ্যায়ের যতগুলি ধরন ছিল, টাইপ ছিল, আশা রাখি প্রতিটাই এইখানে আছে, প্রতিটা এখানে আমরা কভার করতে পারছি। এরপরও তোমাদের যদি ডাউট থেকে থাকে, কোন বোর্ডে তোমাদের ঝামেলা হয়, আমাদের কমেন্ট করতে পারো, যেই বোর্ডের জন্য কমেন্ট বেশি আসবো ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা ওই বোর্ডের সমাধান দেওয়ার পুরো চেষ্টা করব। বুঝতে পারছি, তো দেখা হচ্ছে সামনের ক্লাসে।